এটা এখনো ডিসাইড করি নাই কখন, এখনো স্যার ওই যে এখনো আগের বারের মতো কি ওরকম আমাদের আউটপুট বের করতে হবে লুপ না। থেকে? আউটপুট আগের বারের মতো আউটপুট বেস কোশ্চেন এবার দিব না। এবার আউটপুট স্যার বেস, ক্লাস টেস্টে কি স্যার আউটপুট বেস প্রফেসর কোশ্চেন থাকবে? স্যার না না আউটপুট বেস কোশ্চেন থাকবে না আপনাদেরকে। ক্লাস টেস্টে যেটা থাকবে আপনাদেরকে একটা কোশ্চেন লেখা থাকতে পারবে হচ্ছে কোড লিখতে দিব, ঠিক আছে? কোড লিখতে দিয়ে বলবো যে এই কোডটার মানে এক্সপ্লেনেশন টাইপের কোশ্চেন লিখতে দিব। এক্সপ্লেনেশন টাইপের কোশ্চেন যে এইখানে এই লাইনে কি হচ্ছে বা এইটার মধ্যে এইখানে কি হচ্ছে এই জিনিসগুলো ব্যাখ্যা করো। ওই রকম কোশ্চেন যেমন লাস্টের দিন যে কোশ্চেন গুলো ছিল যে লুপ দিয়ে বলছিলাম যে লুপটার মানে ব্যাখ্যা করো, বা তোমাদের কোশ্চেনটা অনেকে ছিল যে আউটপুট বেস যে কোশ্চেন গুলো ছিল আউটপুট বেস কোশ্চেন গুলা এখন আসবে না, এবার নেক্সট পরীক্ষা আসবে না আপনাদের আউটপুট বেস কোশ্চেন। এবং আউটপুট বেস কোশ্চেন এখন থেকে মানে ভার্সিটি থেকে, এটা আমি আপনাদের মাঝখানে একদিন ক্লাসেও বলছিলাম আনঅফিসিয়ালি, যে ভার্সিটি থেকেও ডিসাইড হয়েছে যে আউটপুট বেস কোশ্চেন গুলো আপনাদের মানে মিড টার্ম বলেন ফাইনাল বলেন সবখানে একটু অ্যাভয়েড করার চেষ্টা করা হবে। আর আউটপুট বেস কোশ্চেন যেগুলো থাকে, আউটপুট বেস কোশ্চেন যেহেতু আপনাদের কাছে এখন সুযোগ আছে, তো চাইলেই দেখা গেল এই টাইপের জিনিসগুলোতে কপি করা খুব বেশি ইজি হয়ে যায়, বা সবগুলোই কপি করা ইজি, বাট আউটপুটটা একটু বেশি ইজি আর কি। সো রিলেটিভলি যেটা বেশি ইজি সেটা তো দেওয়া উচিত না, কি বলো, তাই না? তাহলে স্যার ক্লাস টেস্টে স্যার তাহলে একটা মাত্র স্যার আউট মানে কোড লিখতে দিবেন আর বাকি স্যার সব এক্সপ্লেনেশন এরকম টাইপের? এরকমই হতে পারে, এরকমই হবে। স্যার আচ্ছা আচ্ছা। তাহলে হচ্ছে এক্সপ্লেনেশন গুলা কতটুকু লিখতে হবে, খুব বড় করে লিখতে হবে নাকি আমি যতটুকু বুঝছি নাকি শুধু লজিকটা লিখলেই হবে? না, কোডটার এক্সপ্লেনেশন ডেফিনেটলি যেটা হচ্ছে যে সময় সাপেক্ষে, যেমন লাস্টের দিন যেমন একটা এক্সপ্লেনেশন ছিল আপনাদের মনে হয় যে ওয়াইল লুপ আর ডু ওয়াইল লুপের ডিফারেন্স আসছিল না আপনাদের? হ্যাঁ জি হ্যাঁ জি স্যার। স্যার। হ্যাঁ স্যার। জি। ওয়াইল লুপ আর ডু ওয়াইল লুপের যে ডিফারেন্সটা ছিল, ওয়াইল লুপ আর ডু ওয়াইল লুপের মধ্যে ডিফারেন্স যেটা বেসিক ডিফারেন্স, তুমি যদি 1 থেকে 2 লাইন বা 3, মোটামুটি অলওয়েজ মনে রাখবা তোমার যে এক্সপ্লেনেশন যেটা থাকবে সেটা মোটামুটি 2 থেকে 3 সেন্টেন্সের ভিতরে লিখে ফেলার চেষ্টা করবা। যে প্যারাগ্রাফের পর প্যারাগ্রাফ লেখার আসলে এখানে কোনো দরকার নেই, কারণ ওয়াইল লুপ আর ডু ওয়াইল লুপের মধ্যে ডিফারেন্স যারা ওই 2টা সেন্টেন্স লিখতে পারছে, যে ওয়াইল লুপে কন্ডিশনটা আগে চেক হয়, ডু ওয়াইল লুপে কন্ডিশনটা পরে চেক হয়। আর ওয়াইল লুপ মিনিমাম আমার একবারও নাও হইতে পারে, কিন্তু ডু ওয়াইল লুপ মিনিমাম আমার একবার হবে। এই যে 2 লাইন বা 3 লাইন হয়, এই যে পার্টটা যারা লিখতে পারছে তারা ফুল নাম্বার পাইছে, সো ব্যাপারটা অনেকটা এরকম থাকবে। সো মেইনলি চিন্তা করবা যদি কোনো সময় এক্সপ্লেনেশন টাইপের জিনিস চাইলে এক্সপ্লেনেশনটা 1 থেকে 2 সেন্টেন্সের ভিতর করে ফেলার চেষ্টা করবা। যদি কখনো আমি এটা কোশ্চেনের মধ্যে লিখি বা মিডে কোশ্চেনে এটা পাও যে এক্সপ্লেন উইথ কোড, তখন তোমাকে অবশ্যই একটা কোডের এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করতে হবে। সো তুমি শুধু শুধু মানে কথা স্যার লিখলে, হচ্ছে এক্সপ্লেনেশনে লজিকটা থাকতে হবে, এটা হচ্ছে কথা। মেইন হচ্ছে লজিকটা থাকাটা হচ্ছে মেইন কথা হচ্ছে এটা চলে আসে। যেমন তোমাদের সেকশন বাদে অন্য যে সেকশনটা ছিল, অন্য সেকশনের একটা কোশ্চেন ছিল যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আই প্লাস প্লাস এন্ড প্লাস প্লাস আই। সো প্লাস প্লাস আই আর আই প্লাস প্লাস এর মধ্যে ডিফারেন্সটা নিশ্চয়ই তোমরা তো বুঝতে পারছো, এটা আসলে এক লাইনে আসলে এক্সপ্লেন করা যায়। বাট জিনিসটাকে অনেক কেসে দেখা যায় যে কোড দিয়েও এক্সপ্লেন করা সম্ভব। সো অনেকে কোড দিয়ে এক্সপ্লেন করছে, অনেকে হয়তো বা শুধুমাত্র কথা দিয়ে এক্সপ্লেন করছে। সো এটা তোমাদের উপর নির্ভর করে। আচ্ছা, তো এটা একটু কইরো আমার স্যার কাছে। যদি মেনশন না করেন যে কোড দিয়ে করতে হবে তাহলে হচ্ছে মানে আমি অ্যাজ এক্সাম্পল হিসেবে দিতে পারবো? অ্যাজ এক্সাম্পল হিসেবে দিলে ডেফিনেটলি বেটার। অ্যাজ এক্সাম্পল হিসেবে দিলে তো আপনি আপনার সাইড থেকে ক্লিয়ার থাকলেন যে আমি পার্টটা ক্লিয়ার করলাম। বাট আমি চেষ্টা করব যে আমি যদি কোড সহ এক্সপ্লেনেশন চাই তাহলে আমি লিখে দিব যে এক্সপ্লেন ইউজিং কোড। আর যদি আমার কোড দরকার না হয়, তাহলে যদি লেখা থাকে শুধু এক্সপ্লেনেশন, তাহলে আপনি 2 থেকে 3 সেন্টেন্স যদি লেখেন, 2 থেকে 3 সেন্টেন্স লিখলে এনাফ। বুঝতে পারছি? ওকে, এত বেশি লেখার দরকার নেই, কারণ লিখবেন কম। এগুলা তো আসলে ইংলিশ পরীক্ষা না যে লেখার জন্য নাম্বার আছে, এখানে লেখার জন্য কোনো নাম্বার নেই। আচ্ছা, সো আরেকটা জিনিস হচ্ছে আমরা একটু আলোচনা করে চেষ্টা করি, সেটা হচ্ছে যেহেতু আমাদের হাতের সময় আসলে কম, আমরা অ্যারেটা লাস্টের দিন আমরা দেখতেছিলাম, আজকে আমরা অ্যারে কন্টিনিউ করব যেখান থেকে দেখা শেষ করছিলাম। বাট তার সাথে সাথে একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে তোমাদের আজকে মানে রাতের ভেতরে আমি তোমাদেরকে এই জিনিসটা আপলোড করে দিব না। এই জিনিসটা আপলোড করে দিলে তোমাদের অনেকের কাছে ইজি হবে। সেটা হচ্ছে এখানে ইন টোটাল দেখবা 10টা প্রবলেম আছে। 10টা প্রবলেম আছে। এই 10টা প্রবলেম আপনারা করবেন। 10টা প্রবলেম আপনারা করে এই 10টা প্রবলেম আপনারা ছবি তুলে সাবমিট করবেন। এটা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট হবে। এবং স্যার মোটামুটি, আজকে? না না না, আজকে না, এটা আপনাদের সময় থাকবে মোটামুটি 10 দিনের উপরে সময় থাকবে। আমি আজকে আপলোড করে দিব।
আপনারা 10 দিনের মতো সময় পাবেন। তো এটা হচ্ছে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট হবে, এবং এখানে খেয়াল করে দেখেন এখানে লুপের মোটামুটি 10টা প্রবলেম আছে। তো আপনি যদি এই প্রত্যেকটা প্রবলেম বুঝে বুঝে করেন, বুঝে বুঝে করলে দেখা গেল যে দেখা যাচ্ছে না কিছু স্যার। আচ্ছা আচ্ছা স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা আমি তো মনে হয় সরি স্ক্রিন শেয়ার দেওয়া হয়। জি স্যার। আচ্ছা স্যার রেকর্ড অন করা হয়। রেকর্ড অন করা হয়েছে। অন করা হয়। আচ্ছা রেকর্ড অন করা হয়েছে, জাস্ট আমার মনে হয় স্ক্রিন শেয়ারটা অন ছিল না। আচ্ছা আমি এখনো কিছু লিখিও নেই, দেখাইও নেই। তো যেটা ছিল যে এখানে তোমরা দেখবা যে এখানে মোটামুটি 10 প্রবলেমস আছে, 10টা প্রবলেম আছে। আপনাদের টার্গেট থাকবে প্রত্যেকটা প্রবলেম খাতার ভিতরে লেখা, খাতার ভিতরে লিখে ছবি তুলে আপনারা জিনিসটাকে আপলোড করবেন। আপনাদের হাতে মোটামুটি 10 দিন সময় দিব, যেমন আজকে যদি থাকে আমাদের 9 তারিখ যদি থাকে, তো আমি মোটামুটি আপনাদেরকে 23 তারিখ পর্যন্ত সময় দিতে পারি, যেটা আপনাদের মিডের সময়, বা 10 দিনই সময় দিলাম, 1 সপ্তাহের মতো সময় দিব। হয়তোবা তোমাদের দেখবা যে লিঙ্কটা আগে আগে ওপেন করে রাখবো, সো যাদের হয়ে যাবে তারা সাথে সাথে আগে আগে আপলোড করে ফেলো। এটা করলে একটা লাভ কি? লাভ হচ্ছে এখানে যে তোমাদের মিডের যে প্রিপারেশনটা আছে, মিডের প্রিপারেশনটা তোমাদের এখান থেকে ভালো করে তোমরা নিয়ে ফেলতে পারবা। এখানে কতগুলো কোড আছে, যেমন ফার্স্ট কোডটার মধ্যে বলছি কি, রাইট এ প্রোগ্রাম দ্যাট টেকস অ্যান ইন্টিজার এন এন্ড কম্পিউট দ্য ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল কিভাবে প্রিন্ট করতে হয় এটা আমরা ক্লাসেই পড়ছিলাম। সেকেন্ড প্রবলেমটার মধ্যে বলছি কি যে একটা নাম্বার নাও, নাম্বারটা প্রাইম কিনা বের করো, এটাও আমরা দেখছিলাম। সো সিমিলারলি এই টাইপের যে সিরিজের যে ম্যাথগুলো আছে, এই সিরিজের ম্যাথগুলো আমরা ক্লাসে প্র্যাকটিস করছিলাম। তো আমার কাছে মনে হয় তুমি যদি একবার এই প্রত্যেকটা জিনিস করে ফেলতে পারো, করে ফেললে তোমাদের জন্য মানে খুব ইজি হবে, খুব ইজি হবে। বাট পরীক্ষার খাতার ভেতরে অবশ্যই কোড আগে প্রথমে একটা কাজ করবা, আগে কম্পিউটারে কোডটা রান করবা। কম্পিউটারে কোডটা রান করার পরে শিওর হওয়ার পরে ওই কোডটা কি করতে হবে, ওই কোডটা তোমরা আপলোড করবা। শিওর না হয়ে আপলোড করবা না। আর আগের দিনও তারপর তো খাতায় করে তার ছবি তুলে আপলোড করবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোড তো তোমরা খাতায় করে আপলোড দিবাই, বাট আগে তো একবার শিওর হওয়ার জন্য যে তোমার কোডটা আসলে রান করছে কিনা, বা ঠিক লজিকটা ঠিক আছে কিনা, এটার জন্য গুড স্যার প্র্যাকটিস। কোডটা আউটপুট তো স্যার আসবে না স্যার, আপনি বললেন না। আউটপুট তো আসবে না, এখানে আউটপুট কোথায় বের করতে বলছি আমি? আউটপুট তো আসবে না, সে তাহলে স্যার কোড স্যার রান করবে স্যার, আমি কি মানে আউট মানে ঠিক আছে কিনা আর কি এটা চেক করার জন্য। হ্যাঁ হ্যাঁ অ্যাসাইনমেন্টের কথা বলতেছি। না না আমি আচ্ছা তোমার যে এই কোডটা তুমি লিখলা, খাতার মধ্যে লিখলে, হুম। এটা ঠিক আছে কিনা বুঝবো কিভাবে? রান করে। হ্যাঁ রান করবা, তো রান, এটাই তো বললাম আমি যে তুমি কোডটাকে রান করবা। তুমি তোমার বাসায় একটা কোড আগে লেখার পরে কোডটাকে রান করবা, রান করে দেখবা যে আসলে ঠিক আছে কিনা। ঠিক থাকার পরে দেন তুমি ওইটাকে খাতার ভিতরে লিখে ছবি তুলে আপলোড করবা। তুমি একেবারে তোমরা এখনো এতটা এক্সপার্ট হয়ে যাও নাই যে তোমাদের আসলে মানে কোড রানই করা লাগবে না, তোমরা টানা 10টা প্রোগ্রাম খাতার মধ্যে লিখে ফেলবা কোনো উইদাউট এনি মিস্টেক, এটা তো কখনো আশা করা যায় না। তো আমি ওইটা বলে দিতেছি, ঠিক আছে? সো মেইন কথাটা ছিল হচ্ছে অনেকটা এরকম যে তাহলে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে এইটা আমি আপলোড দিয়ে দিব, এটা তোমরা করে ফেলো। আরেকটা জিনিস, এটা লাস্ট ক্লাসেও বলছি আজকেও বলতেছি, তোমাদের যদি এই অ্যাসাইনমেন্টটার নাম্বার থাকে 10 নাম্বার, যদি থাকে তোমার অ্যাসাইনমেন্টে, 10 নাম্বারের ভিতরে 8 নাম্বার থাকবে হচ্ছে কোডে, আর 2 নাম্বার থাকবে হচ্ছে আপনি আপলোড করছেন ঠিকভাবে কিনা তার উপরে। আমি আপলোডের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিব, যে ধরেন আপলোডটা হইতে হবে এইভাবে, যেমন সাপোজ আপনার যে রোল নাম্বারটা থাকলো, রোল নাম্বারটা আন্ডারস্কোর আপনার সাবজেক্টে কি, ধরেন সিএসসি 1111A আপনারা, দেন এটা কি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট, তাহলে অ্যাসাইনমেন্ট 1.pdf এই ফরম্যাটে আপলোড করতে হবে। এই ফরম্যাটে যারা আপলোড করবেন না, বা আমি একটা আউটলাইন লিখে দিব, ওই ফরম্যাটে যারা আপলোড করবেন না তারা এই 2 নাম্বার পাবেন না। সো দেখা গেল আপনি কোড করেও আপনি 8 পাইতে পারেন, বাট আপনাকে এই আপলোডের ফরম্যাটটা ঠিক থাকতে হবে। অবশ্যই পিডিএফ দিয়ে করতে হবে, পিডিএফ কে আবার উল্টা জিপ করা যাবে না, পিডিএফই আপলোড করতে হবে। বুঝতে পারলেন? হুম। প্রত্যেকটা পেজে কি এটা লিখবো নাকি ফার্স্ট পেজে লিখলেই হবে? না না, এটা তো পিডিএফটা নাম, না ওই যে পিডিএফ এর নাম এটা থাকবে। পিডিএফ এর এরকম একটা স্ট্যান্ডার্ড নাম থাকবে, তোমার রোল নাম্বার, সাবজেক্টের নাম, আর এটা অ্যাসাইনমেন্টের নাম্বার। যেমন কালকের পরীক্ষার জন্য কি থাকবে, তোমার রোল নাম্বার, সাবজেক্টের নাম, ক্লাস টেস্ট 2। মিড টার্মের জন্য কি থাকবে, এখানে মিড টার্ম থাকবে। সো একটা ফরম্যাটে থাকবে জিনিসটা, প্রত্যেকটা পেজের উপর নাম্বার দেওয়া দরকার না, আর পেজের উপর, প্রত্যেকটা পেজের উপর অবশ্যই পেজ নাম্বার লিখতে হবে, পেজ নাম্বার ম্যান্ডেটরি। স্যার আমি তো ওই যে অ্যাডোবে স্ক্যানার দিয়ে পিডিএফ ফাইল করি, সো আমার হলো অটো পিডিএফ হয়ে যায়। আগের বার যে আপনার একটা সমস্যা হলো না, যা ওপেন করতে পারছিলেন না, সো আমি কি ওইভাবে করলে সমস্যা হবে কোনো? এখন ওইভাবে করলে আমি আমি তো ওইভাবে করতে পারবো না, তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনি অন্য একটা সফটওয়্যার ইউজ করেন। আচ্ছা মানে ডেফিনেটলি একটা সফটওয়্যার দিয়ে যে কাজটা করতে হবে এমন তো কোনো কথা নাই, হাজার হাজার সফটওয়্যার আছে অনলাইনে, হাজার হাজার জিনিস পাওয়া যায়, ওইটা দিয়ে তুমি
চাইলে করে ফেলো। বাট আমি কেন করতে যাচ্ছি, কারণ আমার জন্য তোমাদের সেকশনে প্রায় 50+ স্টুডেন্ট আছে, প্রত্যেকে যদি এক একজন এক একভাবে আপলোড করে, আমি খাতা খুঁজে পাই না, আমার আসলে জিনিসটা নিয়ে অনেক ঝামেলা হয়। এবং এটা আমার ঝামেলার থেকে বড় কথা তোমাদের ঝামেলা হবে, কারণ যদি কোনো কারণে আমি একটা খাতা মিস করে ফেলি, খাতা মিস করে ফেলে দেখবো তোমাদের নাম্বার দেখলে 2 নাম্বার বা 3 নাম্বার কম আছে, কারণ হয়তো বা একটা পিসটা মিস করে ফেলছি, বা তোমার খাতা অন্যজনেরটা দেখে ফেলছি, বা অন্যজনেরটা তোমারটা, কারণ একই নাম দিচ্ছ সবাই সবাই যখন আমি একসাথে আমাকে ইএলএমএস থেকে ডাউনলোড করে দিচ্ছে, ইএলএমএস থেকে ডাউনলোড করার পর থেকে সবার নাম মানে ফোল্ডারের নাম একই, ক্লাস টেস্ট স্ক্যান কপি। তাহলে স্ক্যান কপি নামে যখন দুইটা আসতেছে, কোনটা কার এটা বোঝা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। বুঝতে পারলাম জিনিসটা? জি স্যার। সো যারা হয়তো আমাকে মেইলে পাঠাচ্ছ, মেইলটা হয়তো বা বোঝা যায়, কারণ মেইল থেকে আবার মেইল মিস হয়ে যাওয়ার চান্স থাকে, কারণ তুমি একসাথে যখন অনেকগুলো মেইল আসে, তুমি একটা মেইল মিস হইতেই পারে। তোমরাও তো খেয়াল করছো, তোমরা অনেক সবসময় একেবারে যে প্রত্যেকটা মেইল খুলে খুলে দেখো তা আসতো না। তো এই পার্টটা একটু খেয়াল করে রাখো, যে এইটা যাতে কখনো মিস না হয়। আচ্ছা তাহলে আমরা স্যার স্যার, ওই যে- তাহলে কি নেক্সট সিটির ইয়েটার ফরম্যাটটা তাহলে এইভাবে দিতে হবে, মানে এইভাবে আগে দিতে হবে, এটা হ্যাঁ এইভাবে দিতে হবে। আর স্যার লাইক আমি যদি ছবিগুলো এমএস ওয়ার্ডে মানে নিয়ে দেন ওটাকে পিডিএফ ফাইল করে দিই তাহলে কি হবে? একই কথা, একই কথাই করতেছো, বাট আলটিমেট গোল কি? আলটিমেট গোল হচ্ছে দেয়ার শুড বি সিঙ্গেল পিডিএফ, Yes, একটা ma'am. সিঙ্গেল পিডিএফ, সিঙ্গেল একটা পিডিএফ আপলোড হবে, কোনো ফোল্ডার আপলোড হবে না, কোনো ইমেজ আপলোড হবে না, একটা পিডিএফ ফাইল আপলোড হবে, যে পিডিএফ ফাইলটার নাম তোমার রোল দিয়ে শুরু হবে, তারপরে একটা তোমার সেকশনের নামটা থাকবে, তারপরে তুমি কি করছো, এটা কি মিড টার্ম, এটা কি ক্লাস টেস্ট, নাকি এটা কি অ্যাসাইনমেন্ট, ওই নামটা থাকবে। আমার কাছে মনে হয় তোমাদের এতটুকু পার্ট প্রত্যেকের বোঝা উচিত, এইটা নিয়ে আমরা আর কথা না বাড়ি। জি স্যার, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে। আর যাদের এখনো পিডিএফ এ কনভার্ট করতে সমস্যা, যে স্যার আমি পিডিএফ করতে পারি না, তারা তোমার অন্য যে ফ্রেন্ডের কাছ থেকে কোড নেওয়ার প্ল্যান করছো, তাদের সাথে একটু ডিসকাস করে নিতে পারো, যে কোড দেখার পাশাপাশি পিডিএফটাও কিভাবে নেওয়া যেতে পারে। আমার কাছে মনে হয় ওইটাও ইজি, বাট চেষ্টা করবা পিডিএফটা একটু শিখে ফেলার জন্য। আর কারো যদি এরপরেও মনে হয় যে না স্যার আমি পারতেছি না, আপনি আমাকে একটা মেল দিয়েন যে স্যার আমি পিডিএফ করতে পারি না, আমাকে একটু দেখাই দেন, তাহলে আমি তোমাকে আলাদা একটা টাইমে কিভাবে পিডিএফ বানাইতে হয় এই জিনিসগুলো হয়তো বা দেখাই দিব। ওকে, সো এই পার্টটা একটু ভালো করে ক্লাসটা কালকে হবে তাই না? সরি, ক্লাস টেস্ট সিটি হ্যাঁ হ্যাঁ ক্লাস টেস্ট কালকে, কালকে ক্লাস টেস্ট লুপ, মানে লুপ কি ওই লুপের উপর নাকি ফর ডু সব 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 ফর হোয়াইল নেস্টের সব, মানে লুপ নিয়ে যা যা পড়ানো হয়েছে সব, এভরিথিং, মানে লুপের যা যা আছে তোমাদের দেখবো। তোমাদের গতকালকে আমার একটা স্যারের স্লাইড একটা আপলোড করে দিছি, তোমরা স্লাইডটা একবার দেখতে পারো। মুশফিক কিছু বলবা? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। হ্যালো বলেন। স্যার, আপনি কি এই উইকে কোনো সিটি আছে? এই উইকে সিটি আছে কিনা কেউ একজন বলো, ওর প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ আছে আছে, কালকেই। না স্যার, কোনো সিটি নাই। আচ্ছা ঠিক আছে, শুনে নি কালকে? কালকে। Okay. আচ্ছা ঠিক আছে, আমরা আর কথা না বাড়াই, আসো আমরা শুরু করি। তো আজকের মেইন টার্গেটটা হচ্ছে কালকে লুপের উপস্থিতি, আর তোমাদের সামারি হচ্ছে তোমাদের এই অ্যাসাইনমেন্টটা আপলোড হয়ে যাবে, আপ করে জমা দিবা। সময় মোটামুটি ভালোই সময় দেওয়া হবে, 1 সপ্তাহের উপর সময় দেওয়া হবে। তো 1 সপ্তাহের উপর সময়, বাট যারা প্র্যাকটিস করতে চাও, বিশেষ করে মিডে ভালো করতে চাও বা মিডের জন্য প্র্যাকটিস করতে চাও, তাদের জন্য আমার মনে হয় মিড টার্ম পরীক্ষার আগেই এইটা করে ফেলাটা তোমাদের জন্য বেটার, তাহলে তোমাদের দেখবো যে মিডের প্রিপারেশনটা খুব ভালো হবে। আচ্ছা চলে আসি আমরা, মানে যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম বা যে জিনিসটা আমরা পড়া শুরু করছিলাম, যে আমরা অ্যারে টপিকটা দেখছিলাম। অ্যারে টপিকটা দেখার পরে তো আসলে আমরা অ্যারে কয়েকটা কোড একটু প্রথমে বোঝানোর চেষ্টা করি। যেমন একটা প্রবলেম একটু দেখার চেষ্টা করো সবাই, সেটা হচ্ছে এটা, সবাই খাতার মধ্যে একটু দেখার চেষ্টা করি। ডিক্লেয়ার an array of size 10 and store the series 2 4 6, এটা store করতে হবে। সো কোশ্চেনটা আমি এটা আবার রিপিট করতেছি। কোশ্চেনটা কি, যে আপনাকে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে কত সাইজের, আপনাকে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে 10 সাইজের, এবং এই 10 সাইজের অ্যারের ভিতরে আপনার কাকে স্টোর করতে হবে, আপনাকে এই সিরিজটা স্টোর করতে হবে, 2 4 6 এইভাবে চলতে থাকা সিরিজটা স্টোর করতে হবে। কেউ কি আমাকে বলতে পারবে এটার মানে কি? এনিওয়ান এনিওয়ান এটার মানে কি? মানে তুমি বলতে পারো স্যার আমি যদি 10 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করি, দ্যাট মিনস আমার সাপোজ অ্যারেটার নাম্বার দিলাম হচ্ছে ধরো নাম্বার 10, এটা কি 10 সাইজের একটা অ্যারে হয়ে গেল না?
এখন হ্যাঁ, এর ভেতরে কারা কারা আছে? তুমি বলতে পারো স্যার এর ভেতরে আমার আছে হচ্ছে জি আচ্ছা নাম্বার 0 থেকে নাম্বার গুড। এর মধ্যে আমার কাছে আছে কারা? এর মধ্যে দাঁড়াও, এর মধ্যে আমার কাছে আছে হচ্ছে নাম্বার 0 থেকে শুরু করে নাম্বার কত পর্যন্ত? নাম্বার 9 পর্যন্ত আছে। তাহলে আমার টার্গেট হচ্ছে এই যে সিরিজটা আছে এই সিরিজটাকে এখানে স্টোর করতে হবে। তাহলে এই সিরিজটাকে এখানে স্টোর করা মিন্স কি? তোমরা বুঝতে পারা উচিত যে স্যার আমার প্রথমে কত ধরবে, প্রথমটার মধ্যে 2, তারপরেরটার মধ্যে 4, তারপরেরটার মধ্যে 6, এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। মানে লজিকটা হচ্ছে অনেকটা এরকম যে আমাকে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে এবং এই অ্যারের ভেতরে একটা সিরিজকে কি করতে হবে বলো দেখি? তোমার সিরিজকে আমার স্টোর করে রাখতে হবে। কোশ্চেনটাকে বুঝতে পারছো সবাই? কোশ্চেনটা আমি আবার রিপিট করতেছি যে আমার একটা 10 সাইজের অ্যারে লাগবে, এই অ্যারের ভিতরে এই সিরিজটাকে আমি স্টোর করে রাখবো। আমি জানি না সিরিজে যে 10টা এলিমেন্ট আছে সিরিজটা তো কন্টিনিউয়াসলি ইনফিনিটি পর্যন্ত চলবে, বাট আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে 10টাকে আমরা কি করে ফেলবো? জাস্ট স্টোর করে ফেলবো। ওকে, তাহলে আসলে আমরা কোডটা কিভাবে করতে পারি, কোডটা একটু দেখানোর চেষ্টা করি, কোডটা একটু মনোযোগ দাও। ওকে, তো তুমি বলতে পারো যে স্যার আমার একটা ইন্টিজার নাম্বার লাগবে কত সাইজ? 10 সাইজের অ্যারে ডিক্লেয়ার করে ফেললাম। এখন আমি বললাম ইন্টিজার আই কেন লাগবে? কারণ আই লাগতেছে হচ্ছে আমার একটা লুপের কাউন্টার লাগবে কত থেকে কত পর্যন্ত যাবে। আচ্ছা বলো থেকে কেউ একজন এটার ইন্ডেক্সটা কত থেকে কত পর্যন্ত চলবে? 0 থেকে 9 0 থেকে 9 স্যার। 0 থেকে 9। গুড, 0 থেকে 9। দ্যাট মিনস তুমি বলতে পারো যে আমার এখানে আই এর ভ্যালুটা 0 থেকে শুরু করে আই এর ভ্যালুটা 9 পর্যন্ত যাবে। ইন ইচ স্টেপ আই এর মানটা এক এক করে বাড়বে। তাহলে বলো দেখুন প্রতি এখানে কাজটা কি? কাজটা হচ্ছে তুমি বলতে পারো স্যার নাম্বার আই এর ভিতর কাকে স্টোর করবো? এনিওয়ান প্রতিবারে জোড় সংখ্যা গুড। তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি বলতে পারো স্যার এইটা থেকে বাঁচার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এইখানে একটা টেম্পোরারি বলে দিই। টেম্পোরারি ভ্যালু কত বলে দিলাম বলো দেখি? শুরুতে 2 বলে দিলাম। তাহলে প্রথমবার এখানে কত সেভ হবে বলো দেখি? তোমার টেম্পোরারিটা সেভ হবে, দেন এই টেম্পোরারির মানটা কত করে বাড়াবা? 2 করে। গুড, এই টেম্পোরারির মানটা 2 করে বাড়াবা। So, আমি আবার একটু রিপিট করতেছি, একটু ভালো করে শুনো। দেখো এই টাইপের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে যে অ্যারেকে তুমি কিভাবে কোনো একটা সিরিজ দিয়ে কিভাবে ইনিশিয়ালাইজ করতে পারো। তাহলে তুমি বলতে পারো যে স্যার আমার যদি একটা অ্যারে লাগবে 10 সাইজের, আমি 10 সাইজের অ্যারে মানে ডিক্লেয়ার করে দিলাম। দেন আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে স্যার আমি 1 থেকে শুরু করে আমি 9 পর্যন্ত যাব। 1 থেকে শুরু করে 9 পর্যন্ত আমি ইচ স্টেপে কি করব? ইচ স্টেপে আমি হচ্ছে এক এক করে বাড়াবো। এক এক করে বাড়ানোর পরে আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে নাম্বার আই এর ভিতরে কাকে সেভ করে ফেলবো? নাম্বার আই এর ভিতরে আমি টেম্পকে সেভ করে ফেলবো। টেম্পের মানটা কত? তুমি বলতে পারো স্যার টেম্পের মানটা শুরুতে হচ্ছে 2, তারপরে রাউন্ডে এটা কত আসবে? 4, তারপরে রাউন্ডে 6, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। সুতরাং টেম্পের মানটা সেভ করে ফেললাম, আর প্রতিবার টেম্পের মানটা কত করে বাড়াইলাম? টেম্পের মানটা 2 করে বাড়াই ফেললাম। সো এইটাই আমার অ্যান্সার। এখন বলো, খেয়াল করে এটাকে প্রিন্ট করার দরকার আছে? প্রিন্ট করার দরকার নেই, কারণ দেখো প্রশ্নের মধ্যে কি চাইছে? প্রশ্নের মধ্যে চাইছে ডিক্লেয়ার অ্যান অ্যারে অফ সাইজ 10 এন্ড স্টোর দ্য সিরিজ। তুমি স্টোর করে ফেলছো, সো আলটিমেটলি এটাই কারেক্ট, একটু ক্যান্সার। তো তোমাকে আবার এটাকে আবার প্রিন্ট করে দেখানোর কোনো দরকার নেই। বাট তোমরা যদি বাসায় যখন কোডটা করবা, বাসায় কোড করার পরে এটাকে তোমরা চাইলে প্রিন্ট করে দেখতে পারো যে আসলে ঠিক মতো ইনপুটটা আসছে কিনা। আমি কি বুঝাতে পারছি? ওকে, ঠিক আছে। সো একটু পার্ট আমাদের কাছে কিছুটা হলেও ক্লিয়ার। আচ্ছা দেখি আমরা আরেকটা কোশ্চেন যাই এই টাইপের, দেখি এটা কয়জন বুঝতে পারো। আরেকটা কোশ্চেন দেখাই। Declare an array of size 10 and store this series as register. চিন্তা করেন কি করবেন? এনিওয়ান চিন্তা করেন কি করবেন? স্যার জোড় সংখ্যা হলে আমরা বিজোড়ের জন্য স্যার বিজোড় ভিতরে
স্যার বিজোড় সংখ্যা প্রিন্ট করবো, আর যখন জোড় সংখ্যা হবে তখন কি আয়ের মানটা প্রিন্ট করবো? দেখো আমি বলি একটু ভালো করে খেয়াল করো। অনেকে গুড, বিজোড় বা জোরের জন্য একটা কিছু, যারা জোর বিজোড় চিল্লাচ্ছ তাদেরটা মোটামুটি ধরে নিতে পারি যে বুঝতে পারছো। সাপোজ আমার কাছে একটা নাম্বার লাগবে কত সাইজের? 10 সাইজের। এখন বলো দেখি যদি 10 সাইজের হয় তাহলে এর ভিতর কারা কারা আছে? এর ভিতর তুমি বলতে পারো স্যার আছে হচ্ছে নাম্বার 0 থেকে শুরু করে নাম্বার 9 পর্যন্ত আছে। বাট আমি একটু বুঝতে পারতেছি যে স্যার আমার প্রথম এলিমেন্টে কত স্টোর করতে হবে? 10। পরে যেটা নাম্বার 1 এ আছে 1 এ স্টোর করতে হবে 1। নাম্বার যেটা 2 আছে 2 এ স্টোর করতে হবে 10। আবার সিমিলারলি নাম্বার 3 তে স্টোর করতে হবে কত? স্টোর করতে হবে 2। সো যারা একটু বুঝতে পারছো তাদের একটু বোঝা উচিত যে স্যার আমার যেটা ইন্ডেক্সটা যদি আমার অড হয়, অড হইলে আমার চেঞ্জ হবে। বাট ইন্ডেক্সটা যদি আমার ইভেন ইন্ডেক্স হয়, লাইক ধরো 0, 2, 4, তাহলে তার ভিতরে আমি কত স্টোর করে ফেলবো? 10 থাকবে, 10 তাহলে কিন্তু তার ভিতরে 10 থাকবে। খেয়াল করছো? 0, তারপরে তোমার 2, 4, এগুলোর ভিতরে তুমি ফিক্সড 10 ফিক্সড করে দিবে। আর আদার দেন দ্যাট তখন তোমাকে অন্য একটা জিনিসকে স্টোর করতে হবে, লাইক 1, 2, 3, 4, 5 করে এইভাবে জিনিসটা আগাইতে হবে। সো এই পার্টটাকে প্রথমে বোঝার চেষ্টা করো, প্যাটার্নটা বোঝার চেষ্টা করবা যে আসলে স্যার কোন ইন্ডেক্স গুলাতে কারা কারা স্টোর হচ্ছে। সো আমরা যদি কোডটা করার চেষ্টা করি, যেমন শুরুতে আমরা একটা ইন্টিজার কি বলে ফেললাম? ইন্টিজার আমরা বললাম নাম্বার যার ভ্যালু কত? যার ভ্যালু হচ্ছে 10। এবং একটা আমরা কি করলাম? একটা আমরা ইন্টিজার কি নিলাম? আই নিলাম। এই পার্টটা প্রত্যেকের ক্লিয়ার? দেন আমরা একটা ফর লুপ লিখলাম যার ভ্যালুটা 0 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে বলেন দেখি? 9 পর্যন্ত যাবে। এন্ড ইন ইচ স্টেপ দ্য ভ্যালু অফ আই উইল বি ইনক্রিমেন্টেড বাই 1। এখন আমার গোলটা কি? আমার গোলটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ আই উইল স্টোর দ্য ভ্যালু। আমরা বলতে পারি যদি আই এর ভ্যালুটা কত আসে, আই এর ভ্যালুটা আমার ইভেন নাম্বার হয় তাহলে কত স্টোর করব? 10। তাহলে এটা চেক করবো কিভাবে? কেউ বলো দেখি। if else দিয়ে Good. আর তুমি বলতে পারো স্যার এখানে ইফ আই কে যদি আমি 2 দ্বারা মড করি, মড করার পর যদি আমি 0 পাই, 0 পাইলে কি করব? 0 পাইলে যেটা করব সেটা হচ্ছে নাম্বার আই এর ভেতরে কত দিব? নাম্বার আই এর ভেতরে আমরা 10 দিয়ে দিব। নাম্বার আই এর ভেতরে আমি 10 দিয়ে দিলাম। তাহলে আমি বললাম যদি জিনিসটা আমার 0 দ্বারা ডিভাইড হয় তাহলে আমরা 10 দিয়ে দিলাম। আর যদি 0 দ্বারা ডিভাইড না হয় তাহলে কি করবেন? এনিওয়ান? আয়ের মান 1 করে বাড়াবো। আয়ের মান তো 1 করে অলস পারবে। আয়ের মানটা প্রিন্ট হবে তখন। আয়ের মানটা কেন প্রিন্ট হবে? খেয়াল করো 1 এর সময় প্রিন্ট হচ্ছে 1, 3 এর সময় 2, তারপরে 1 প্রিন্ট হচ্ছে। ধরো 1 এর সময় 1, 3 এর সময় 2, তারপরে ধরো 5 এর সময় 3। তুমি কিভাবে বলতে পারো যে তোমার আয়ের মানটা প্রিন্ট হচ্ছে? এখানে লুপ ইউজ হবে স্যার? না, এখানে তুমি একটা কাজ করতে পারো। আগের প্রবলেমটা খেয়াল করো, আগে একটা টেম্পোরারি ধরছিল না? তাহলে এখানেও একটা হ্যাঁ। টেম্পোরারি ধরে নিব কত? শুরুতে 1। আর এলস কি আসবে? এলস হচ্ছে এর ভিতরে কি করব? এর ভিতরে ওই টেম্পোরারিটাকে দিয়ে দিব এবং প্রতিবার কি করব? টেম্পোরারির মানটা 1 বাড়ায় দিব। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে আমি আবার রিপিট করতেছি, একটু ভালো করে দেখো। যেটা বলছে যে আমার একটা নাম্বার কত আছে? একটা নাম্বার হচ্ছে আমার নাম্বার 10, বা সরি নাম্বার 10 তো না, আমার একটা অ্যারে আছে যার সাইজ হচ্ছে আমার কত বলো দেখি? সাইজ হচ্ছে 10। আমাকে বলা হয়েছে 10, 1, 10, 2, 10, 3 এইভাবে একটা জিনিসকে আমাকে স্টোর করতে হবে। তাহলে এটার জন্য আমরা যে কাজটা করব, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত যাব। 0 থেকে 9 পর্যন্ত যাওয়ার পরে আমাদের যে ইন্ডেক্স আছে, ডিপেন্ডিং অন দ্য ইন্ডেক্স আমাদের ডিসিশন নিতে হবে। এখন ইন্ডেক্সটা যদি ইভেন হয়, যেমন ইন্ডেক্সটা যদি 0, 2, 4, 6 এইগুলো হয়, তাহলে আমি বাই ডিফল্ট কত স্টোর করে দিব? বাই ডিফল্ট আমি 10 কে স্টোর করে দিব ইভেনের জন্য। আর যদি জিনিসটা অড হয়, অড হইলে আমাদের কি করতে হবে? ওই একটা সিরিজকে স্টোর করতে হবে, লাইক 1, 2, 3 এই জিনিসটাকে আমাদের স্টোর করতে হবে। 1, 2, 3 জিনিসটাকে আমাদের স্টোর করতে হবে। কিন্তু স্যার আই কেন হলো না? যে মানে আই এক এক করে ভালো না কেন? এখানে তো আই স্টোর হওয়ার কথা না? না না, আই স্টোর হওয়ার কথা না। খেয়াল করো, তুমি এই 1টাকে কার ভিতরে সেভ করবা? 1 নাম্বার ইন্ডেক্সে সেভ করবা না? হ্যাঁ। তো তোমাকে এখন দেখে মনে হচ্ছে স্যার আমি
মানে আলটিমেটলি এইটাকে সেভ করতেছে, বাট তোমার 3 নাম্বার ইন্ডেক্সে তুমি কাকে সেভ করতেছো? 2k 2k। তাহলে তুমি যদি বলো যে এইটা ইজ ইকুয়াল টু আই, তাহলে কি ঠিক হবে? এখানে যদি আই লেখো তাহলে কি ঠিক হচ্ছে? তুমি বলো দেখি আমাকে। তাহলে কিন্তু তোমার ঠিক হচ্ছে না। কেন ঠিক হচ্ছে না? কারণ তোমার তো আলটিমেটলি পরের গুলোর জন্য মিলতেছে না জিনিসটা। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা আচ্ছা এবং তুমি এখানে টেম্পের মানটা 1 করে বাড়াইলা, টেম্পের মানটা 1 করে বাড়াইলা। বুঝছি কিছুটা হলো? জি স্যার ওকে, তাহলে এই জিনিসটা আলটিমেটলি এটা এটা অনেকটাকে বলা হয়, এই জিনিসটাকে বলা হচ্ছে আলটিমেটলি ইন্ডেক্স ম্যানিপুলেশন করলা। ইন্ডেক্স ম্যানিপুলেশন বিকজ কি, যে ডিপেন্ডিং অন আই টু ইন্ডেক্স, তাই না? আই এর মানটা 0 থেকে 9 পর্যন্ত যাচ্ছে, সো ইন্ডেক্সটার উপর বেস করে তুমি কি করতেছো বলো তো, কি তোমার ডিফারেন্ট ডিফারেন্ট ডিসিশন নিচ্ছ। ওকে, যেমন আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিতে পারি, যেমন দেখি এই জিনিসটা কজন ধরতে পারো। সিমিলার ওয়েতে একটা কোশ্চেন, ডিক্লেয়ার অ্যান array of size 10. Declare an array of size 10 and store this series. Store this series হচ্ছে দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও আমি ভুল করছি। এটা কি করতে পারি বলো দেখি? খুব সহজ। যখন আমি তোমাদেরকে এটা পরীক্ষায় দিই, একটাতে 10 করে বারবার, একটাতে 3 করে বারবার। গুড, তুমি বুঝতে পারছো স্যার? আসলে দেখো, আসলে একটা তোমরা হ্যাঁ গুড, তোমরা বলতে পারো স্যার আসলে এটা আমাদের জিনিসটা আমরা দেখেই বুঝে ফেলছি যে স্যার আসলে এখানে আমার 2 টাইপের সিরিজ কাজ করতেছে। একটা হচ্ছে এই 10, 20, 30, এইটা একটা প্যাটার্ন ফলো করতেছে, আর আরেকটা প্যাটার্ন ফলো করতেছে হচ্ছে আমার এরা 3, 6, 9। তুমি তো বুঝতেই পারছো, তোমাকে যদি অ্যারেতে বসাইতে হয় তাহলে এটা কার ভিতরে যাবে? এটা যাবে হচ্ছে আমার 0-তে, এটা যাবে আমার 1-এ, এটা 2-তে, এইটা 3-তে, এইটা 4-এ, এটা 5-এ। তাহলে যারা আমার ইভেন তারা একটা সিরিজ ফলো করতেছে, আর যারা আমার অড তারা আরেকটা সিরিজ ফলো করতেছে। তো এইটা কোড তোমরা কেমনে করতে পারো? আমি যদি কোডটা খুব ফাস্ট লিখে ফেলি, তোমরা যদি আমার সাথে সাথে একটু হেল্প করো আমাকে। তুমি বলতে পারো স্যার ইন্টিজার নাম্বার কত লিখলাম? নাম্বার লিখলাম হচ্ছে 100, 100 তো না, 10, আর 10ই রাখলাম। আর কত থেকে কত পর্যন্ত যাবো বলো দেখি? তুমি বলতে পারো স্যার ফর আই এর মানটা শুরু করবো কত থেকে? আই এর মানটা শুরু করবো হচ্ছে 0 থেকে, আই এর মানটা আমার 9 পর্যন্ত যাব। ইন ইচ স্টেপ আই উইল বি ইনক্রিমেন্টেড বাই 1। এখন ইফ আই কে যদি কি করা হয় বলো দেখি? আই কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে 0 হয়, তাহলে তাহলে হবে এক কাজ। তাহলে ইফ আই কে আমরা 2 দ্বারা ডিভাইড করার পরে আমার মডুলাসটা যদি আমার 0 হয়, ইন দ্যাট কেস আমরা কি করতে পারি বলো দেখি? ইন দ্যাট কেস আমরা কোন সিরিজটাকে নিয়ে কাজ করবো? এনিওয়ান? এখানে ফার্স্ট সিরিজটা না স্যার 10, 20, 10, 20, 30 সিরিজটা নিয়ে কাজ করবো। So আমরা এখানে একটা যে কাজটা করতে পারি আমরা আমাদের সুবিধার জন্য, আমরা এইখানে একটা ইন্টিজার টেম্পোরারি 1 এইটা ইজ ইকুয়াল টু কত সেভ করে রাখি? 10। দেন তুমি বলতে পারবা যে নাম্বার আই এর ভিতরে কাকে রাখবো? টেম্প তো না, টেম্প 1 কে রাখবো, এবং এই টেম্প 1 এর মানটা প্রতিবার কত করে বাড়বে কেউ বলো দেখি? 10 করে বাড়বে। গুড, প্রতিবার আমার 10 করে বাড়বে। তাহলে আমি এই পার্টটা ক্লিয়ার করে ফেলতে পারলাম যে স্যার একটা সিরিজ ক্লিয়ার করে ফেলতে পারছি। এখন আর যদি এইটা না হয় স্যার, এটা না হলে কি করব? এইটা না হলে কি এলস না? এলস কি করব? স্যার টেম্প 2 ধরবো। টেম্প 2 কে 3 করে বাড়াবো। গুড, টেম্প 2 ধরবো এবং শুরুতে টেম্প 2 এর মান 3 রাখবো, এবং এখানে টেম্প 2 এর ভ্যালুটা কত করে বাড়বে বলো দেখি? টেম্প 2 এর ভ্যালুটা 3 করে বাড়বে। এই পার্টটা ক্লিয়ার? আচ্ছা স্যার,
বলেন। উপরেরটায় যে টেম্প আই যে আমরা 10 ধরলাম, টেম্পো হ্যাঁ ওয়ানের সাথে যে 10 প্লাস করলাম, এখানে টেম্পো ওয়ানের সাথে আহ, গুণ করে হয় না, না গুণ করে এটা করা না যায় গুণ না। করলে না, গুণ করলেও মিলে, কারণ গুণ করলে এই কেসে গুণ করলেও এই কেসে তোমার মিলবে না, কারণ তুমি বুঝতে পারছো তোমার প্রথমবার আই এর মান 0-এর জন্য কত 10, 2 এর জন্য কত, 2 এর জন্য হচ্ছে তোমার 20, 3 এর জন্য 30, তাহলে গুণ করার সম্পর্ক না, এটা তো তোমার আলটিমেটলি তোমার বাড়তেছে এক একটা করে। হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পারছো জিনিসটা? বাট এগুলো অনেক ওয়েতে করা যায়, এগুলো অনেক ওয়েতে করা যায়, চিন্তা করে দেখবা যে আলটিমেটলি পারপাসটা সার্ভ হইলে হইলো। ওকে, তো এই পার্টটাও আমরা কিছুটা হলেও বুঝতে পারছি, এই পার্টটা আমরা কিছুটা হলেও বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এক সেকেন্ড একটু ওয়েট করো। আচ্ছা, আমি তোমাদের একটা কোশ্চেন লিখতেছি, সবাই কোশ্চেনটা একটু ভালো করে বুঝি, কোশ্চেনটা একটু ভালো করে বুঝি। কোশ্চেনটাকে লিখে নিই। আচ্ছা, তো আমাদের এই জিনিসটাকে বলতে বলছে যে এই পার্টটার কাজ কি হবে, এই কোডটাতে আমার কি কাজ হবে, এই জিনিসটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। বা এটা তোমাদের লাস্ট ইয়ারের মানে মিড টার্মে আসা একটা কোশ্চেন, লাস্ট ইয়ারের মিড টার্মে আসা একটা কোশ্চেন। আমি আপাতত ক্লাসে সলভ করে দিচ্ছি যে তো বুঝতেই পারতেছো যে এই টাইপের কোশ্চেন গুলো একটু ইম্পর্টেন্ট, বা এই টাইপের জিনিসগুলো বুঝতে হবে কিভাবে আসতে পারছো, তোমরা আসলে বুঝতে পারবে যে আসলে কোন টাইপের কোশ্চেন বা স্ট্যান্ডার্ডটা কেমন হওয়া উচিত। যেমন শুরুতে বলছে যে f6 ইজ ইকুয়াল টু 0, কেউ কি বলতে পারবে এটা মানে কি? এনিওয়ান? স্যার নাল F0 মান 0 মানে হচ্ছে নাল নিয়ে নিয়েছে ভিতরে। নাল না, 0 মান 0। Good, তুমি বলতে পারো স্যার আমার 6টার একটা সবগুলো অ্যারে জিরো, লাগবে। হ্যাঁ 6টা ইয়েতে জিরো অ্যাসাইন করে দিচ্ছে স্যার। হ্যাঁ 6টার 6টা জিরো অ্যাসাইন করে দেয়। 0 অ্যাসাইন করে ফেলবে, তো এই ফার্স্ট লাইনটা হ্যাঁ। মানে হচ্ছে এটা। জি স্যার। এখন সেকেন্ড যে লাইনটা আছে, সেকেন্ড লাইনটা তো ইন্টিজার i আছে, এটা তো আমার কিছু দেখার বিষয় না। f0 আর f1 এর ভ্যালু 1 1 দিয়ে দিছো, দ্যাট মিনস তুমি বলতে পারো স্যার এই দুই লাইনের কাজ হচ্ছে যে স্যার আমার প্রথম যে দুইটা পার্ট আছে, প্রথম যে দুইটার ভেতরে সে কি করবে, প্রথম দুইটার ভেতরে সে জোর করে কত বসা দিছে, প্রথম দুইটার ভিতরে সে জোর করে 1 1 দিয়ে দিছে। বাকিগুলা স্যার আগের মতোই কত আছে, বাকিগুলা স্যার আগের মতোই আমার 0ই থাকবে, 0ই থাকবে। So এই পার্টটাও আমরা মোটামুটি ভাবে বুঝতে পারছি। এখন চিন্তা করো, আচ্ছা ফর লুপটায় কি কাজ হচ্ছে? ফর লুপটা যে কাজটা হচ্ছে যে স্যার 2 থেকে শুরু করে 5 পর্যন্ত যাবে, 2 থেকে শুরু করে 5 পর্যন্ত যাবে। তুমি কি আমাকে বলতে পারো তাহলে লুপটা কয়জনের জন্য কাজ হবে? তুমি বলতে পারো স্যার লুপটা আমার কাজ হচ্ছে 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য আর 5 এর জন্য, এই 4 জনের জন্য আমার লুপটা কাজ করবে, তাই না?
এখন লুপের ভেতর বলো আর দেখি রুটটা 0 থেকে কেন হবে না? 0 থেকে কেন হবে না, বিকজ অফ প্রশ্নের মধ্যে বলে দেওয়া হচ্ছে এটা 2 থেকে 5 পর্যন্ত যাবে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর রিজন। আর আমরা আপাতত ধরে নিচ্ছি যে আই এর ভ্যালুটা 2 থেকে শুরু হচ্ছে এবং 5 পর্যন্ত যাচ্ছে। দ্যাট মিনস 2 থেকে 5 পর্যন্ত। আর এটা আরেকটা রিজনও হচ্ছে কারণ তুমি তো একটু আগে 0 আর 1 কে ফিক্সড করে ফেলছো। তুমি 0 আর 1 কে ফিক্সড করে ফেলছো না? এখন বাকি আছে কারা কারা বলো দেখি। বাকি আছে হচ্ছে তোমার জন্য বাকি আছে হচ্ছে এই যে 2, 3, 4, 5, এই পার্টগুলো বাকি আছে। তো এদেরকে কিছু একটা করতে হবে, এদেরকে কিছু একটা করা লাগবে। এই জন্য আমরা 2 থেকে শুরু করে 5 পর্যন্ত গেলাম। এখন দেখো প্রতিবার তুমি কি কাজটা করবা, এই পার্টটা একটু বুঝো। প্রতিবার তুমি যে কাজটা করতেছো, প্রতিবার লুপের ভেতরে যে এফ অফ আই ইজ ইকুয়াল টু এফ অফ আই মাইনাস 1 প্লাস এফ অফ আই মাইনাস 2। তাহলে প্রথমবার আই এর মানটা কত, যখন 2 হবে তাহলে এই লাইনটা মানে কি হবে, এই লাইনটা মানে এই লাইনটা হয়ে যাবে না যে এফ অফ 2 ইজ ইকুয়াল টু এফ অফ 1 প্লাস এফ অফ 0। মাইকটা অফ করে রাখো, একটু হালকা নয়েজ আসতেছে না, তোমাদের পরবর্তীতে শুনতে কষ্ট হবে। যে এফ অফ 2 ইজ ইকুয়াল টু এফ অফ 1 প্লাস এফ অফ 0। তাহলে বলো দেখি তোমার এফ অফ 2 এর ভ্যালু কত হবে। এফ অফ 2 এর ভ্যালু আসবে এফ অফ 1 আর এফ অফ 0, দুইটার ভ্যালুই কত কত, দুইটার ভ্যালু আলটিমেটলি আমরা জানি 1 আর 1, মানে এফ অফ 2 এর ভ্যালু কত হয়ে যাবে, এফ অফ 2 এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 2। দ্যাট মিনস তুমি বলতে পারো স্যার যে আমার এইখানে জিরোটা মুছে গিয়ে, স্যার এই জিরো তো থাকবে আগে, সাপোজ জিরোটা থাকে এখানে, লিখি আগে। তাহলে তোমার যেটা হবে সেটা হচ্ছে স্যার আমার এই দুইটা কত, এই দুইটা 1 1, এই ভ্যালুটা কত হয়ে যাবে, এই ভ্যালুটা স্যার হয়ে যাবে হচ্ছে গ্রিন কালার দিয়ে লিখি, তাহলে এটা হয়ে যাবে 2। এটা আমার 2 হয়ে গেল। বুঝতে পারলাম জিনিসটা 2 কিভাবে আসতেছে, কারণ আমরা বলতে পারি যে এফ অফ আই ইজ ইকুয়াল টু কত আসবে, এফ অফ আই মাইনাস 1 প্লাস এফ অফ আই মাইনাস 2। দ্যাট মিনস মানে কি, দ্যাট মিনস হচ্ছে তোমার আগের দুইটার আমরা কি করে দিব, আগের দুইটাকে যোগ করলে যেটা পাবো সেটা আমার এখান থেকে চলে আসবে। এখন তোমরা আমাকে বলো দেখি প্রিন্টটা কি হবে, এনিওয়ান প্রিন্টটা কেউ বলতে পারবেন? প্রিন্টের মধ্যে তুমি বলতে পারো স্যার প্রিন্টের ভিতরে 3টা নাম্বার প্রিন্ট হবে। তাহলে প্রথম কেসে আই এর মান যেহেতু 2, তাহলে এখানে প্রিন্ট হবে কত, এখানে প্রিন্ট হবে হচ্ছে এফ অফ 0, এফ অফ কত 1, আর এফ অফ কত বলো দেখি, এফ অফ হচ্ছে আমার স্যার 2 3 5 8। গুড। তাহলে প্রিন্ট হবে হচ্ছে আমার আলটিমেটলি যেটা প্রিন্ট হবে সেটা হচ্ছে 1 1 1 2 প্রিন্ট হবে, 1 1 2 প্রিন্ট হবে। এটা প্রথম লুপের জন্য। এই পার্টটা বুঝছো? আমি আবার রিপিট করতেছি, খেয়াল করো। প্রথমবার আই এর মান কত, প্রথমবার আই এর মান 2, তাহলে এখানে এফ অফ 2 বসে যাবে। তাহলে 2 মাইনাস 1 2 মাইনাস 2 করলে তুমি মানগুলা বসালে 2 পেয়ে যাচ্ছ। দেন এই জিনিসটাকে প্রিন্ট করা হয়েছে পার্সেন্টেজ অফ ডি, পার্সেন্টেজ অফ ডি, পার্সেন্টেজ অফ ডি, নিউ লাইন। তাহলে 3টা নাম্বার প্রিন্ট হবে। প্রথমটা হচ্ছে আই এর মান 2 বসাইলে এফ অফ 0, এফ অফ 1, এফ অফ 2। এখন বলো দেখি পরের রাউন্ডে আই এর মান কত, এনিওয়ান? স্যার 3। পরের রাউন্ডে আই এর মান হচ্ছে 3। তাহলে আই এর মান যখন 3 বসবে তখন এটা কত বসবে, এটা বসবে হচ্ছে এফ অফ 2 প্লাস কত বলো দেখি তোমার এফ অফ 1। এফ অফ 2 এর মান হচ্ছে 2 প্লাস 1 করলে আলটিমেটলি কত চলে আসবে 3। তাহলে এখানে বসবে কত 3। এবং সিমিলার ওয়েতে এখানে কত প্রিন্ট হবে, সিমিলার ওয়েতে এখানে প্রিন্ট হবে হচ্ছে 1 1 2 3 প্রিন্ট হবে। সো যারা বুঝেই ফেলতেছো স্যার আসলে এখানে কি কাজটা হচ্ছে, এখানে স্যার এটা হচ্ছে ফিবোনাচ্চির কনসেপ্ট, যে স্যার আগের দুইটাকে যোগ করে পরেরটা পাচ্ছি। আগের স্যার দুইটাকে তাহলে পরের প্রিন্টের ফাংশনটা কেন আছে? কোনটা? পরের প্রিন্ট ফাংশনটা কেন আছে? এই প্রিন্টে লুপের বাইরের, হ্যাঁ লুপের বাইরে। ওইটা আমরা পরে ওইটা তো লুপের বাইরে, পরের ওইটা পরে, ওটা লুপের বাইরের পরের কাজ। আগে আমাদের লুপটা কয়বার হবে, লুপটা হবে 4 বার। 4 বার কি কি প্রিন্ট হবে এটাকে চিন্তা করি। তাহলে বলো দেখি এর পরের প্রিন্টটা কত আসবে। এর পরের প্রিন্টের মধ্যে তুমি বলতে পারো যে স্যার এর পরের প্রিন্টের মধ্যে হবে হচ্ছে এই দুইটা যোগ করে কত আসবে, 5 আসবে। এবং এখানে প্রিন্ট হবে কত 2 3 5। এবং আরেকটা এর পরের যে প্রিন্টটা আছে, এর পরের প্রিন্টার জন্য দাঁড়াও, পরের প্রিন্টার জন্য আমরা বলতে পারি হচ্ছে 8 হবে। তাহলে কত 3 এর পরে এটা ভুল করলাম, 3 5 8। এই যে 4 বার লুপের ভেতরে এই 4 বার প্রিন্ট হবে, বুঝতে পারছো? লুপের ভেতরে এই 4 বার আমার প্রিন্টটা তোমার চলে আসলো। ক্লিয়ার? লুপটা ভালো মতো বুঝি নাই। আচ্ছা লুপটা ভালো মতো বুঝি না, আমি আরেকবার একটা বলি, যদি না এরপরে বুঝতে পারা উচিত। খেয়াল করো, তুমি লুপটা কত থেকে শুরু হবে আমাকে বলো দেখি। লুপটা শুরু হবে 2 থেকে, লুপটা শুরু হবে 2 থেকে শুরু হয়ে 5 পর্যন্ত যাবে।
তাহলে প্রথমবার লুপের আই এর মান কত? লুপে আই এর মান 2। যখন তুমি 2 বসাবা, 2 বসালে এই পার্টটা কি হয়ে যাবে? 2 বসালে এই পার্টটা হয়ে যাবে না এফ অফ 2 ইজ ইকুয়াল টু কত? 2 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2। তাহলে এটা কত দাঁড়াবে? এফ অফ 2 ইজ ইকুয়াল টু এফ অফ 1 প্লাস এফ অফ 0। বাট এফ অফ 1 এর মান কত? তুমি জানো এফ অফ 1 এর মান হচ্ছে 1 আর এফ অফ 0 এর মানও 1। তাহলে 1 প্লাস 1 করলে 2 পেয়ে গেলা। খালি একটাকে বুঝো, সবগুলো বোঝা দরকার না, একটাকে বুঝো। তাহলে এফ অফ 2 এর মান কত পেয়ে গেলাম? এফ অফ 2 এর মান পেয়ে গেলাম 2। এখন নিচের লাইনে কি প্রিন্ট করতেছো? নিচের লাইনে তুমি বলতেছো স্যার আমি প্রিন্ট করতেছি তিনটা নাম্বার। তিনটা নাম্বারের ভিতরে প্রথম নাম্বারটা হচ্ছে এফ অফ আই মাইনাস 2, তারপরেরটা হচ্ছে এফ অফ আই মাইনাস 1, তারপরেরটা হচ্ছে এফ অফ আই। বা যেহেতু আমি আই এর ভ্যালু 2 ইউজ করতেছি, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে এফ অফ 0, এটা এফ অফ 1, এটা এফ অফ 2। এফ অফ 0 এর মান কত? এফ অফ 0 এর মান হচ্ছে 1, এফ অফ 1 এর মানও 1, এফ অফ 2 এর মান 2। এইভাবে তুমি একটার জন্য কাজটা করলা। দেন আই এর মান 2 এর জন্য কাজ হয়েছে, এবার আই এর মান কার জন্য হবে? 3 এর জন্য হবে। বলেন। প্রিন্টে আমরা নাম্বার প্রিন্টটা শুরু করব, প্রিন্ট শুরু হবে এফ অফ থেকে না? কেন 2 থেকে হবে? কারণ তুমি চিন্তা করো তোমার আই এর মান 2 না। প্রথমে এখানে কি করব? 2 মাইনাস 2 করলে কত হয়ে যাবে? বুঝছো জিনিসটা? 2 মাইনাস 2 করলে তো 0 হয়ে যাচ্ছে। 2 মাইনাস 1 করলে এটা 1 হয়ে যাবে। আর এফ অফ আই করলে কত পাচ্ছি? 2 পাচ্ছি। বুঝছো? তাহলে এইটা প্রিন্ট হলো। এখন বলো লাস্টে এই লুপটা শেষে, এই লুপটা শেষে আই এর মান কত? এনিওয়ান? স্যার 5 9 হবে স্যার, 9। কি বলতেছো? মাথা না সমস্যা হয়ে 6 গেছে। স্যার 6 দেখো আই এর মান 2 থেকে শুরু করে 5 পর্যন্ত। আই এর মান So, এই লুপটা শেষে আই এর মান কত হওয়া উচিত? 6 আই এর মান 6 হওয়া উচিত না? 6 কারণ আমরা জানি কি লুপটা যখন শেষ হয়ে যাবে আলটিমেটলি 1 বেড়ে গেল না, তখন তুমি লুপটাকে থেকে বের করে দিচ্ছ। দ্যাট মিন্স আই এর মান 6। এখন আই এর মান 6 যখন তুমি এখানে বসাবা, তাহলে এটা কত হবে? একটু হেল্প করো দেখি। তুমি বলতে পারো স্যার 6 মাইনাস 2। তাহলে 6 মাইনাস 2 করলে কত পাচ্ছ? 4। তারপরে কত? 6 মাইনাস 1 করলে কত পাচ্ছ বলো দেখি? তোমার 5। 5 আর এটা কত পাচ্ছ? এটা হচ্ছে এফ অফ 5 প্লাস এফ অফ 4। তাহলে এই দুটাকে যদি তুমি যোগ করো, এফ অফ 4 এর মান কত? এফ অফ 4 এর মান হচ্ছে তোমার 5, 3 তারপরে 5 হচ্ছে 8, আর 5 আর 8 কে যোগ করলে কত আসবে? 13। 13। এই লাইনটা চলে আসলো, এই লাইনটা চলে আসলো। আমি কি বুঝাতে পারছি? তাহলে আমি আবার রিপিট করতেছি, আপনি একটু মনোযোগ সহকারে শুনেন। আমার আই এর ভ্যালুটা কত আসছে? আই এর ভ্যালুটা আমার 6 হচ্ছে। এটা বুঝতে পারছি আই এর ভ্যালুটা 6 কেন হয়েছে? কারণ আমার লুপটা তো চলতেছে 2 এর থেকে 5 পর্যন্ত। যখনই আই এর ভ্যালুটা 6 হয়ে যাবে, সেই জিনিসটাকে কি করবে বলো দেখি? তোমার লুপ থেকে বের করে দিবে। লুপ থেকে বের করে দেওয়ার পর, আচ্ছা একটু মাইকটা অফ করেন, কার মাইক অন আছে দাঁড়াও আমি দেখি। মুশফিকেরটা অন, মুশফিককে অফ করে দিলাম। আচ্ছা, তো এই পার্টটা বুঝছি যে আই এর যদি আই এর মান 7 আসে তখন? আই এর মান 7 আসা তো সুযোগই নাই। আই এর মান 7 আসবে কিভাবে? সো ফার্স্ট অফ অল তুমি বোঝার চেষ্টা করো, তোমার লুপটা 2 থেকে 5 পর্যন্ত চলতেছে। 2 থেকে 5 পর্যন্ত চলা মানে কি? যে 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। এরপরে তুমি তুমি যখন লুপটা থেকে বের হয়ে চলে আসবা, লুপটা থেকে বের হয়ে চলে আসার সময় আয়ের ভ্যালুটা কত পাচ্ছ? আয়ের ভ্যালুটা তুমি 6 পাচ্ছ। সো এখন আয়ের ভ্যালু 7 হওয়ার 10 হওয়ার কোনো প্রশ্ন এখানে আমাদের হাতে নাই। একটা ফার্স্ট অফ অল জিনিস ছোট ছোট একটু বুঝতে পারলাম? কারণ আমরা এর সাইজ দিয়ে দিছি। মানে অ্যারে সাইজের সাথে এর কোনো সম্পর্ক নেই। অ্যারে সাইজ তো 6 আছেই। সো এখন তুমি যদি কোনো সময় 7 হয়ে যায় অ্যারে সাইজটা, তাহলে তোমার আলটিমেটলি মেমোরি এরর চলে আসবে। বাট এখানে তুমি তোমার যে কোশ্চেনের লজিক যে স্যার এখানে আই এর মান 7 হবে না কেন? কারণ আই এর মান 7 হওয়ার জন্য যে জিনিসটা আই এর মানটা বাড়াইতে হবে, ওই বাড়ানোটা তো কোডে কোনো জায়গায় নাই। আমি কি বুঝাতে পারলাম? তুমি যদি এইখানে পরে একটা লাইন আবার লেখো যে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, তাহলে না আই এর মানটা বাড়ার একটা সুযোগ থাকে। স্যার আইটা তো ইনপুট দিব না? না না, আইতে কেন ইনপুট আসতেছে? আই এর মান শুরুতে কত খেয়াল করো। আই এর মান শুরুতে আছে কত? শুরুতে আই এর মান আছে হচ্ছে কোনো কিছু ডিক্লেয়ার করি নাই। এফ অফ 0 এর মান কত? এফ অফ 0 এর মান 1, এফ অফ 1 এর মান 1। তাহলে তুমি দুইটা প্লেসে বসাই দিলা। তারপরে তুমি বললা আই এর ভ্যালুটা 2 থেকে 5 পর্যন্ত যাবে। তাহলে আই এর ভ্যালুটা 2 থেকে শুরু হবে, 5 পর্যন্ত যাবে। দ্যাট মিন্স আই এর ভ্যালুগুলা 2, 3, 4, 5 এই চারটা নাম্বার হতে পারবে। এই চারটা নাম্বার হওয়ার পরে যখন লুপ থেকে বেরোয় চলে আসবে, তখন আই এর ভ্যালুটা কত আসবে? 6 আসবে না? কারণ আমরা তো এটা তো নিশ্চয়ই লুপ
পড়ার পরে একটু তো ক্লিয়ার যে লুপের ভেতরে থাকা শর্ত কি, যে 5-এর সমান বা 5 থেকে ছোট হতে পারবে। যখনই 5-এর থেকে বড় হয়ে 6 হয়ে যাবে তখনই তুমি তাকে জোর করে লুপ থেকে বের করে দিবা। লুপ থেকে বের হওয়ার পরে আয়ের ভ্যালুটা কত আসতেছে, আয়ের ভ্যালুটা আসতেছে হচ্ছে আমার 6 এর জন্য একটা প্রিন্ট আমি করলাম। সো এইখানে টোটাল প্রিন্ট হবে কয়টা লাইন, এই লুপের ভেতরে 4 বার প্রিন্ট হবে আর লুপের বাইরে আরেকবার প্রিন্ট হবে। সুতরাং প্রিন্ট হচ্ছে কয়বার, 5 বার প্রিন্ট হচ্ছে। এখানে কিন্তু আইকে আমরা ইনপুট নিচ্ছি না, এখানে কি কোনো জায়গায় স্ক্যান এফ করে আইকে ব্যবহার করছি, আইকে কিন্তু স্ক্যান এফ করে ব্যবহার করি না। এটা পরীক্ষায়, এই প্রশ্নটা পরীক্ষায় আসছিল মিড টার্ম পরীক্ষায়, যে ম্যানুয়াল ট্রেসিং করো, ম্যানুয়াল ট্রেসিং করো। ম্যানুয়াল ট্রেসিং আর আউটপুটের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তুমি চাইলেই শুধুমাত্র যদি আউটপুটটা লিখে রাখো, যে কেউ যদি লিখলো এই কোডটার পরীক্ষা আসলো, তোমরা এইভাবে দিয়ে দিলে আমাকে অ্যান্সার, যে স্যার আউটপুট হচ্ছে 1 1 2 1 2 3 2 3 5 3 5 সরি 3 5 8 সো 5 8 13, এই 5টা লাইন তুমি লিখে দিলা। ঠিক আছে, এই 5টা লাইন তুমি লিখে দিলা। এই 5টা লাইন লিখে দিলে কিন্তু তুমি নাম্বার পাবা না, ফুল নাম্বার। কেন? কারণ প্রশ্নের মধ্যে বলা আছে যে শো দা ম্যানুয়াল ট্রেসিং। শো দা ম্যানুয়াল ট্রেসিং মিনস হচ্ছে এই কাজটা কিভাবে হচ্ছে এই পার্টটার একটু ম্যানুয়ালি ট্রেস করে দেখাইতে হবে। যেমন আমি বুঝাইছি না যে প্রথম লাইন মানে কি সবগুলা 0, এই 2 লাইন মানে কি যে প্রথম 2টা 1 স্টোর হচ্ছে, তারপরে একটা একটা করে করে বেড়ে বেড়ে জিনিসটা প্রিন্ট হচ্ছে। সো এই পার্টটার একটু ব্যাখ্যা লিখতে হবে পরীক্ষার মধ্যে, বুঝতে পারলাম? সো পরীক্ষার মধ্যে এই পার্টগুলো একটু ক্লিয়ার করো। 2 টাইপের কোশ্চেন কিন্তু আলাদা। একটা হচ্ছে তোমার যদি পরীক্ষায় কোশ্চেন আসে শো আউটপুট। শো আউটপুট মানে কি, শো আউটপুটে জাস্ট তুমি রেজাল্ট লিখে দিবা, জাস্ট রেজাল্ট দিয়ে দিবা যে রেজাল্ট স্যার এটা আসবে। আর আমি যদি তোমাকে বলি ম্যানুয়াল ট্রেসিং, ম্যানুয়াল ট্রেসিং মিন্স কি, ম্যানুয়াল ট্রেসিং মিন্স হচ্ছে এই জিনিসটা কিভাবে কাজ করে, লুপটায় এক এক করে যে ভ্যারিয়েবল গুলো বাড়তেছে ওই পার্টটা একটু এক্সপ্লেন করতে হবে। এখন তুমি বলতে পারো স্যার আমাকে কি প্রত্যেকটার জন্য যোগ করে দেখাইতে হবে? না, তোমরা খেয়াল করছো আমি কি প্রত্যেকটার জন্য যোগ করে দেখাইছি? আমি কিন্তু দেখাইনি। আমি যে শুধুমাত্র f(2) এরটা বাইর করছি, দেন বাকিগুলো বলছি কি সিমিলারলি পরের গুলো একইভাবে হয়ে যায়। তো তোমাদের কাজ হচ্ছে যে একটু এক্সপ্লেন করে লেখা। কারো কাছে কোনো কোশ্চেন আছে? আর ম্যানুয়াল টেস্টিং বললে কি শুধু একটা বার করলে হবে? ম্যানুয়াল ট্রেসিং বের করলে একটা বের করে দিলি মানে বলে দিবা যে সিমিলারিটি এইভাবে হবে জিনিসটা। বুঝছো জিনিসটা? স্যার কোশ্চেনে কি কোড দেয়া থাকবে? হ্যাঁ, কোশ্চেনে তো কোড দেওয়াই ছিল। এই কোড কি তুমি মুখস্থ লিখবা নাকি? এই কোডটা তোমাকে কোশ্চেনে দেওয়া ছিল। কোশ্চেনে দেওয়া ছিল বলছে যে শো দা ম্যানুয়াল ট্রেসিং। শো দা ম্যানুয়াল ট্রেসিং মিন্স হচ্ছে যে তোমাকে এই কোডের আউটপুট কি হবে প্রত্যেকটা লাইন বাই লাইন ট্রেস করে বুঝতে হবে। আর তুমি যদি বলতে পারো স্যার ম্যানুয়াল, এখন তুমি যদি বলতে পারো স্যার আমি যদি তোমাকে পরীক্ষা এটা দিই, পরীক্ষা দেওয়ার পরে তুমি একটা কাজ করলা, তুমি জাস্ট 1 মিনিট বা 2 মিনিটের ভিতরে কোডটাকে কোড ব্লকসে তুলে দিলা, কোড ব্লকসে তুলে দেখলে এই 5 লাইন চলে আসছে, তাহলে এটা কি ম্যানুয়াল ট্রেসিং হইলো? এটা অটোমেটিক্যালি তুমি করে ফেললা। ম্যানুয়াল ট্রেসিং মিন্স হচ্ছে কেউ যদি ধাপে ধাপে হাতে ধরে ধরে করতে চায় সে কিভাবে করতে পারবে, সেটা হচ্ছে ম্যানুয়াল ট্রেসিং। স্যার এটা কি লাইন টু লাইন আমাকে স্যার আউটপুট মানে ম্যানুয়াল ট্রেসিং করতে হবে? না, অনেকে লাইন টু লাইন করে, বাট লাইন টু লাইন করতে গেলে অনেক কিছু স্যার সময় আবার বেশি লাগে। অনেকে স্যার করে 4-5টা লাইন করার পরে আর বাকি সব স্যার ডট ডট দিয়ে চলে যায়। সিমিলারলি আমিও এটাই বলতে চাচ্ছি যে তুমি আমাকে তোমাকে বুঝাইতে হবে যে তুমি জিনিসটা বুঝতে পারছো। যেমন এখানে কিন্তু তোমার প্রথম 4 লাইন করার পরে, যেমন আমরা যখন f(2) এর ভ্যালুটা বের করে ফেললাম এবং প্রথম সবুজ কালির ইনপুটটা বের করে ফেললাম, পরের গুলা কিন্তু আমরা আর করি নাই, আমরা ওই আগেরটার সাথে সিমিলারলি ডট ডট দিয়েই করে ফেলছি। আবার লাস্টেরটা আবার আমি করে দেখাইতে হয়েছে, কারণ লাস্টেরটা তো লুপের বাইরের অংশ। কারণ লুপটাকে তুমি এক ডট ডট দিয়ে লিখতে পারো, সেটা লুপের বাইরে, সেটাকে তো তুমি বলতে পারো না যে এটা ডট ডট দিয়ে এইভাবে হবে। বুঝতে পারলাম জিনিসটা কিভাবে করতে হবে? জি স্যার বুঝতে পারছি। ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা এই পার্টটাও মোটামুটি কিছুটা হলেও ক্লিয়ার করতে পারছি। তো এই পার্টটা একটু দেখবো। তো মেইন জিনিসটা হচ্ছে যে এই জিনিসটা একটু দেখো। আচ্ছা, যদি আমরা এই পার্টটা বুঝতে পারি, আমরা একটা কাজ করি। ওকে, নেক্সট একটা কোশ্চেন বলেন। স্যার আমার ইলেকট্রিসিটি চলে গেছিল, যার কারণে আমি এই পার্টটা কিছুই বুঝি না। আমি হচ্ছে রেকর্ডিং দেখে যদি না বুঝি তখন কালকে কিছু করা যাবে? এইটা তো অ্যারে টপিকের কোশ্চেন, এটা থেকে তো কালকের ক্লাস টেস্টে কোনো কোশ্চেন আসবে না। তুমি রেকর্ডিংটা দেখে বোঝার চেষ্টা করো। যদি কোনো কারণে রেকর্ডিং দেখে না বুঝো, কালকে ক্লাস শেষে আমরা এটা নিয়ে ডিসকাস করবো না, ঠিক আছে? ক্লাস শেষে আমাকে বললে আমি আরেকবার একটু বলে দিব না। আর যারা এটা আমি জানি এটা অনেকের কাছে টাফ লাগতে পারে, কিন্তু যারা বুঝো নাই তাদের যদি প্রবলেম থাকে কালকে আমরা ক্লাস শেষে আমরা আবার ডিসকাস করবো, সমস্যা নেই। আচ্ছা নেক্সট বলেন। আমি দেখতে পাচ্ছি না স্ক্রিনে কিছু। স্ক্রিনে দেখতে পাচ্ছ না?
হ্যাঁ মানে ওই কিছু আসছে না, আপনি স্ক্রিন শেয়ার দিয়েছেন? হ্যাঁ আমি তো স্ক্রিন শেয়ার, আমার স্ক্রিন দেখার কথা না সবার? স্যার দেখা যাচ্ছে তো। স্যার এখন এসেছে। দিতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, যদি এই কখনো স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে প্রবলেম হলে তোমরা একটু মানে লগ আউট করে আবার লগ ইন করো মিটিং থেকে লিভ নিয়ে। আচ্ছা প্রবলেম নেই। আচ্ছা শোনো, তাহলে আমরা এই পার্টটা বুঝতে পারছি। এখন চলে আসি নেক্সট যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যে তো ম্যানুয়াল ট্রেসিং এর পার্টটা আমরা বুঝতে পারছি। আচ্ছা নেক্সট আমরা চলে আসি হচ্ছে এই প্রশ্নটা দেখো, যে এই প্রশ্নটা লেখো, n numbers from user and find the maximum. So কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা ইউজারের কাছ থেকে কয়টা নাম্বার ইনপুট নিব, ইউজারের কাছ থেকে n নাম্বার ইনপুট নিব, এবং n নাম্বার ইনপুট নেওয়ার পরে এই n নাম্বারগুলোর ভেতরে n সংখ্যক নাম্বারের ভেতরে আমাকে কোন নাম্বারটা শো করতে হবে, আমাকে তাদের মধ্যে যে ম্যাক্সিমাম যে নাম্বারটা আছে ম্যাক্সিমাম নাম্বারটা শো করতে হবে, ম্যাক্সিমাম নাম্বারটা শো করতে হবে। সো ডেফিনেটলি তুমি বুঝতে পারছো স্যার, আসলে কেউ যদি আমাকে 5টা নাম্বার ইনপুট দেয়, আমার অ্যারে লাগবে কত সাইজের? 5 সাইজের। যদি কেউ যদি আমাকে 100টা নাম্বার ইনপুট দেয়, আমাকে 100 সাইজের অ্যারে লাগবে। বা কেউ যদি আমাকে ইনপুট দেয় হচ্ছে সাপোজ মানে 10টা নাম্বার, 10টা সাইজের অ্যারে লাগবে। দ্যাট মিনস তোমাদের তোমাদের লজিক হওয়া উচিত স্যার আসলে আমাদের এই টাইপের কিছু একটা করা উচিত কিনা, দেখো এই টাইপের জিনিসটা বুঝো কিনা, যে স্যার আসলে আমাদের এই টাইপের কিছু একটা আনা উচিত, যে স্যার ইন্টিজার আমি একটা n নিলাম, দেন স্ক্যান করলাম, যে আমি বললাম যে আমি nটা নাম্বার দিব, দেন তুমি বলো স্যার n তো পেয়ে গেছি, এখন আমি ততগুলার একটা অ্যারে ডিক্লেয়ার করে দিই। এইটা হওয়া উচিত না? একটু কি বোঝা যায়? এইটা জি স্যার। এইটা হওয়া উচিত বা এটা করা উচিত, বাট একটু বুঝতে হবে, এটা মাথার ভিতরে ঢুকায় ফেলো, সেটা হচ্ছে যে আমার সি প্রোগ্রামে কখনো এই জিনিসটা সাপোর্ট করে না। সি কেন প্রোগ্রামে স্যার? সি প্রোগ্রামে এটা কেন সাপোর্ট করে না? এটার রিজন হচ্ছে যে কারণ তুমি চিন্তা করো, তোমার এই মেমোরিটা ডাইনামিক মেমোরি। এই মেমোরিটা ডাইনামিক মেমোরি কেন, আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন সাপোজ একজন আছে, ও n এর মান দিল 5, তাহলে n এর মান 5 দিলে ওর যতগুলো মেমোরি লাগবে, যে n এর মান 1000 দিবে তার মেমোরি কি বেশি লাগবে না? তার তো মেমোরি বেশি লাগবে। সি প্রোগ্রামিং এর কেসে তুমি কখনো ডাইনামিক্যালি মেমোরিটাকে আপ ডাউন করতে পারবে না। একটা প্রোগ্রাম ফাইলের সাইজ সেম একই থাকবে, একটা প্রোগ্রাম ফাইল ফিক্স থাকতে হবে। এটা কখনো যে ছোট সাইজের হবে, কখনো যে বড় সাইজের হবে, এই জিনিসটা সি অ্যালাউ করে না, এটা সি এর আর্কিটেকচারে অ্যালাউ করে না, বাট সি প্লাস প্লাস অ্যালাউ করে। সো তোমরা অনেকে যে কাজটা করবে, এই কোডটা যদি তোমাদের কোড ব্লকসে চালাও, দেখবা কোডটা কাজ করতেছে। বাট কোডটা কেন কাজ করে? কারণ কোড ব্লকস একই সাথে সি এবং সি প্লাস প্লাস দুইটারই কম্পাইলার। সো তুমি সি প্লাস প্লাস এর কোড ওইখানে লিখতে পারবা। সো সুতরাং কিছু কিছু কেসে কোডটা তোমার কাজ করতে পারে, কাজ করলে তোমরা ভাইবে না যে স্যার আসলে আজকে কি জাদু হয়ে গেল, বাট এটা আসলে অনেকটা ওইরকম না। অলওয়েজ মনে রাখতে হবে যে ডাইনামিক মেমোরি আমরা অ্যালাউ করব না। এটাকে বলা হয় কি? ডাইনামিক মেমোরি আমরা অ্যালাউ করবো না। তুমি বলতে পারো তাহলে ডাইনামিক মেমোরির জন্য আমাদের কি লাগতে পারে? ডাইনামিক মেমোরি আমরা মিডের পরে পড়বো, যখন পয়েন্টার টপিকটা পড়বো, পয়েন্টারের সময় আরো ভালো করে ক্লিয়ার হবে। আপাতত একটু বোঝার চেষ্টা করো যে সিতে আমাদের ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করা যায় না। মানে কি, যে কেউ 5টা চাইলো, কেউ 10টা চাইলো, কেউ 1000টা চাইলো, এটা বলা যাবে না। আমাকে একবারে ফিক্সড বলে দিতে হবে যে আমাকে এত জনেরটাই লাগবে, এতটা লাগবে, এটা ফিক্সড বলে দিতে হবে। বুঝতে পারলাম জিনিসটা? কোশ্চেনটা এই পার্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? আচ্ছা আমি আবার একটু এই পার্টটা রিপিট করতেছি, এই পার্টটায় প্রবলেম থাকে অনেকের, যে আমাকে এনটা নাম্বার লাগবে, তাহলে এনটা নাম্বার নিতে হবে। বাট তুমি একটু বোঝার চেষ্টা করো, কেউ যদি এন এর মান 5 দেয় তাহলে 5টা আসবে, এন এর মান 100 দিলে 100টা আসবে। তা তুমি বলতে পারো স্যার এটা তো সি অ্যালাউ করে না। সি কখনোই এরকম ডাইনামিক্যালি মেমোরি সাইজ নিতে পারবে না, তাকে ফিক্সড বলে দিতে হবে। তাহলে ফিক্সড বলে দেওয়ার জন্য কি কাজটা করতে পারি? আমরা যে কাজটা করব, যদি এই কোডটা আমি শুরু থেকে আসি, যেমন আমি বললাম হচ্ছে সাপোজ, দেখো কিভাবে করব, include stdio.h, দেন আমি ইন্ট মেইন এর ভেতর গিয়ে তুমি একটা কাজ করলা, তুমি প্রথমে একটা ইন্ট নাম্বার বলে দিলা,
10,000। তুমি শুরুতে একটা বড় অ্যারে বলে দিলা। কত সাইজের অ্যারে? 10,000 সাইজের একটা অ্যারে বলে দিলা, ম্যাক্সিমাম 10,000 সাইজের একটা অ্যারে বলে দিলা। এখন তোমার যে কাজটা, আমাকে যদি এন এর মান 5 দেয়, 5 দিলে স্যার আমি প্রথম 5টা ঘরকে ব্যবহার করব। এন এর মান 1000 দিলে আমি 1000টা ঘরকে ব্যবহার করবো। আমি কি বুঝাতে পারছি? যদিও তুমি বলতে পারো স্যার এটাতে তো কিছু মেমোরি লস হচ্ছে। মেমোরি লস হচ্ছে না, কারণ তুমি বলতেছো 10,000 বাট মাত্র 5টা ব্যবহার করতেছো, সুতরাং কিছু প্রকার মেমোরি লস হবে। বাট এটা অ্যারের একটা লিমিটেশন। অ্যারের একটা লিমিটেশন, এইটা থেকে বের হওয়ার জন্য পয়েন্টার ব্যবহার করা হয়। পয়েন্টারটা আমরা পড়বো ইনশাল্লাহ, তখন আমরা পয়েন্টারটা নিয়ে আলোচনা করতে পারবো। বাট আপাতত একটু মনে রাখার চেষ্টা করো যে অ্যারে ডাইনামিক্যালি, যেটা আমি বাম পাশে লিখছি ক্রস দিয়ে, ওইভাবে করা যাবে না। ওইভাবে তুমি অনেকে মানে আমি আগে যখন বি সেকশনে পড়াচ্ছিলাম, বি সেকশনে অনেকে কোডটা করে বলছে স্যার তো করা যাচ্ছে। আসলে করা গেলেও ওইটা হচ্ছে তোমার সি প্লাস প্লাস এর কোড। তুমি দেখবা যে তুমি কোডটা যখন সেভ করছো, আইদার তুমি সি প্লাস প্লাস দিয়ে সেভ করছো, বাট তোমার অথবা তোমার যে কম্পাইলারটা আছে, কম্পাইলারটা আসলে সি প্লাস প্লাস এর কম্পাইলার। সুতরাং ওই কারণে এই কাজটা করা যায়। ওকে, একটু পর বুঝতে পারছি। এখন নেক্সট টার্গেটটা কি? তাহলে আমি বলতে পারি যে স্যার আমার একটা একটা কাজ করি, আমি একটা এন ইনপুট নিয়ে নিই। তাহলে ইন্টিজার এন নিলাম, স্ক্যানএফ পার্সেন্টেজ অফ ডি দিয়ে কার মানটা নিয়ে নিলাম, এন এর মানটা নিয়ে নিলাম। এখন বলো দেখি আমার কতগুলো নাম্বার ইনপুট নিতে হবে? হ্যাঁ, হ্যাঁ বলেন। 10,000 নাম্বার এটা ওই ইয়ে করেছেন, 10,000 নাম্বার ইনপুট নিতে হবে। না না না, 10,000 সংখ্যক নাম্বারের সাইজ আছে। সাপোজ 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 তুমি যতগুলো ইনপুট নাও, তুমি তো ইনপুট নিবে এন সংখ্যক। যেমন ধরো সাপোজ তুমি এভাবে চিন্তা করলা, তুমি একটা বিয়ে বাড়িতে 1,000 মানুষের অ্যারেঞ্জমেন্ট করছো, বাট যেই কয়জন যাবে সেই কয়জনকে তুমি খাওয়াবা। ব্যাপারটা অনেকটা ওইরকম। এখন তুমি বলতে পারো যে স্যার আমরা এন এর মানটা ইনপুট নিলাম, এখন আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা কি প্রত্যেকটা নাম্বারকে ইনপুট নিতে হবে না কতবার ইনপুট নিব? তুমি বলতে পারো স্যার আমি কি এন বার ইনপুট নিব, তাই না? বাট এন বার ইনপুটটাকে তুমি কত থেকে কতর ভিতরে স্টোর করে রাখবা, কেউ কি বলতে পারবা? 0 থেকে 4 বা n পর্যন্ত, n মাইনাস এন্ড 1, পর্যন্ত স্যার, এন্ড পর্যন্ত। না না, জিরো থেকে n মাইনাস n 1 মাইনাস 1 পর্যন্ত। এন মাইনাস ওয়ান পর্যন্ত। আচ্ছা স্যার, আমরা যে স্যার প্রথমে হচ্ছে স্যার অ্যারে সাইজ যে স্যার 10,000 নিলাম, মানে আমরা তো স্যার এন এর মানটা স্যার 10,000 এর বেশি যেতে পারবো না আমরা। না না, n এর মান 10,000, এটা ম্যাক্সিমাম সাইজ। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তুমি ম্যাক্সিমাম সাইজ বলতেছো, ম্যাক্সিমাম বলতে চাচ্ছ যে n এর মান 10,000 হতে পারে, ঠিক আছে? ম্যাক্সিমাম লিমিট বলতেছো আর কি, 10,000 এর বেশি তুমি যেতে পারবা না। তাহলে i এর মানটা আমরা 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত বললাম। একটু বোঝা উচিত যে স্যার আমি যদি 10,000টা আমার ক্যাপাসিটি আছে, আমি যদি বলি আমি nটা ইউজ করব, তাহলে প্রথমটা কত? প্রথমটা হচ্ছে 0, আর লাস্টেরটা কত আসবে? লাস্টেরটা আসবে হচ্ছে n মাইনাস 1 পর্যন্ত। তাই তুমি বলতে পারো স্যার আমি 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত যাব, আর প্রতিবার কি করব? প্রতিবার একটা একটা করে কি করব? একটা একটা করে আমি ইনপুট নিয়ে নিব। প্রতিটা বার একটা একটা করে ইনপুট নিয়ে নিব। আচ্ছা, এক সেকেন্ড একটু ওয়েট করো। না মাইক বন্ধ করো।
আচ্ছা ওকে, সরি আমি একটা ইমার্জেন্সি ফোন আসছিল। আচ্ছা, তো এই পার্টটা বুঝতে পারছি না যে আমরা কি করছি, নাম্বারগুলোকে ইনপুট নিছি, পারবো না একটু পর্যন্ত নাম্বারগুলোকে ইনপুট নিছি। কারণ কাজ কি, কাজ হচ্ছে এদের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমামটা বের করতে হবে, এদের মধ্যে ম্যাক্সিমাম। বলেন। এখানে n-1 যে দিলাম লুপে, এই কাজটা বুঝতে পারিনি আমি। আচ্ছা, 0 থেকে শুরু হয়েছে ঠিক আছে, বাট n তো n সংখ্যক আমি নিচ্ছি, আর -1 কেন হচ্ছে তাহলে? আমি বুঝাই খেয়াল করো। তুমি মেমোরিতে কতটা সাইজ বলছো? 1000। 10,000 বলছো। এখন তোমাকে যদি আমি বলি হচ্ছে n এর মান 5, 5টা ইনপুট নিতে হবে, 5টা ইনপুট নিলে 5টা ইনপুট কত থেকে কতর ভেতরে সেভ হবে? 0 থেকে 4 এর ভেতরে। 0 থেকে 4 এর ভেতর সেভ হবে। দ্যাট মিনস আমি যদি n এর মান দেই হচ্ছে 10, তাহলে এটা 0 থেকে 9 পর্যন্ত সেভ হবে। আর 0 থেকে 9 পর্যন্ত তুমি কয়বার যাবা? 0 থেকে 9 পর্যন্ত তুমি কিন্তু আলটিমেটলি 10 টাইমসই যাচ্ছ, 10 টাইমসই এক এক করে বাড়া হচ্ছে। লজিকটা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে গুড। আচ্ছা ঠিক আছে, এখন টার্গেটটা হচ্ছে এই যেই 10টা এলিমেন্ট পাচ্ছি, এই 10টা এলিমেন্টের ভেতরে, এই 10টা এলিমেন্টের ভেতরে, সরি 10টা তো না, n এলিমেন্টের ভিতরে সবচেয়ে বড়টা বের করতে হবে। বলো দেখি বড়টা বের করার লজিক কি হতে পারে এনিওয়ান? স্যার 46 টা আমরা ম্যাক্স ধরে নিতে পারি, দেন ফর চালাবো। যদি এটা থেকে ম্যাক্স, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন ধরো 5, 2, 10, 15, 7। আমি বললাম যে এই যে 5টা নাম্বার আছে, এই 5টার মধ্যে ম্যাক্সিমামটা কত। তুমি একটা কাজ করতে পারো, তুমি ধরে নিতে পারো তোমার যে ফার্স্টের এলিমেন্টটা আছে, ফার্স্টের এলিমেন্টটাই ম্যাক্স। দেন তুমি তোমার অ্যারের প্রত্যেকটা নাম্বারের সাথে এই ম্যাক্সকে কম্পেয়ার করবা। এখন নাম্বার কত? নাম্বার 2। 2 কি ম্যাক্স থেকে বড়? 2 কিন্তু ম্যাক্স থেকে বড় না। দ্যাট মিনস আমার এটা নিয়ে কাজ করা দরকার নেই। বাট আমার যে নাম্বারটা আছে, এই নাম্বারটা কিন্তু ম্যাক্স থেকে বড়, পরের নাম্বারটা। দ্যাট মিনস তখন তুমি কি করবা, এইটাকে বাদ দিয়ে এইটাকে আপডেট করে দিলা। তারপরের নাম্বারটা কত? তারপরের নাম্বারটা হচ্ছে 15। 15 হচ্ছে আমার ডেফিনেটলি ম্যাক্স থেকে বড়, তাহলে তুমি এইটাকে বাদ দিয়ে 15 কে অ্যাসাইন করে দিলা। আর লাস্ট অফ অল তুমি কি করতে পারো? লাস্ট অফ অল যে জিনিসটা তুমি করতে পারো সেটা হচ্ছে যে তোমার যে নাম্বারটা আছে, এই নাম্বারটা তো এই ম্যাক্স থেকে বড় না, তার মানে আপডেট করা দরকার নেই, এটাই আমার অ্যান্সার। আমি যদি পুরো পার্টটাকে আবার একটু রিপিট করলে যেটা হবে সেটা হচ্ছে যে আমার যেটা ফার্স্ট এলিমেন্ট থাকবে, ফার্স্ট এলিমেন্টটাকে আমি ইনিশিয়ালি কি ধরে নিচ্ছি? ফার্স্ট এলিমেন্টটাকে ইনিশিয়ালি আমি ম্যাক্সিমাম ধরে নিচ্ছি। দেন আমি আমার পরের এলিমেন্টটা থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকবার স্ক্যান করে যাব। আমি চেক করব আমার নাম্বারটা কি আমার ম্যাক্স থেকে বড় কিনা। যদি আমার নাম্বারটা আমার ম্যাক্স থেকে বড় হয়, ইন দ্যাট কেস আই উইল আপডেট দ্য ম্যাক্স, আদারওয়াইজ আমার কিছু করার দরকার নেই। আমি আবার রিপিট করতেছি, আমি শুরুতে একটা ম্যাক্স ইনপুট নিব, প্রথমটাকে আমি ম্যাক্স ধরে নিব, তারপরেরটার থেকে শেষ পর্যন্ত যাব, পরেরটার থেকে শেষ পর্যন্ত যাওয়ার পরে আমি কি করতে হবে, আমি প্রতিবার আমার নাম্বারটার সাথে ম্যাক্সকে কম্পেয়ার করব। যদি আমার নাম্বারটা কি হয়, যদি আমার নাম্বারটা বড় হয় তাহলে ম্যাক্সকে আপডেট করবো, আদারওয়াইজ কিছু করার দরকার নেই। লজিকটা বুঝতে পারছি? এখানে হ্যাঁ, তাহলে আসো আমি কোডটা দেখাই, কোডটা দেখলে অনেকের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কোডটা একটু করি, দেখো কোডটা একটু করি, কোডটা করলে ক্লিয়ার হবে। যেমন তুমি বলতে পারো যে স্যার আমি একটা কাজ করতে পারি, স্যার আমি আমার যে ম্যাক্স ইজ ইকুয়াল টু কি ধরে নিব? ম্যাক্স ইজ ইকুয়াল টু ধরে নিব প্রথম এলিমেন্টটাকে, নাম্বার 0টাকে, প্রথম যে আছে, যে প্রথমে আছে তারে ধরে নিলাম সে সবচেয়ে বড়। এরপরে আমি একটা ফর লুপ চালাইলাম। ফর লুপটা শুরু হবে কত থেকে? তুমি তো 0টা ধরেই ফেলছো, 0টাকে তো নেওয়ার দরকার নেই। ফর লুপটা শুরু হবে 1 থেকে শুরু করে কত পর্যন্ত বলো দেখি? n-1 পর্যন্ত যাবে, প্রতিবার এক এক করে বাড়বে। এই পার্টটা বুঝছো কিনা খেয়াল করো। 0 তো প্রথমটাকে তো তুমি ম্যাক্স ধরে নিছো, তুমি পরেরটার থেকে শুরু করে কত পর্যন্ত যাবো বলো দেখি? তোমার n-1 পর্যন্ত যাবা। এন্ড ইচ স্টেপে তুমি কি কাজ করবা? ইচ স্টেপে তুমি যে কাজটা করবা, তুমি চেক করবা তোমার যে নাম্বারের ভ্যালুটা আছে সেইটা ম্যাক্স থেকে বড় কিনা। যদি ম্যাক্স থেকে বড় হয়, তুমি ম্যাক্সকে আপডেট করে দিবা। লজিকটা আবার বোঝানোর চেষ্টা করি। তুমি প্রথমে যে কাজটা করলা, ফার্স্ট এলিমেন্টকে কি ধরে নিলা? ফার্স্ট এলিমেন্টকে তুমি ধরে নিলা হচ্ছে ম্যাক্স ধরে নিলা। দেন তুমি কি করলা? দেন তুমি যে কাজটা করলা সেটা হচ্ছে যে পরের যে এলিমেন্টটা আছে, পরের এলিমেন্ট থেকে তুমি লাস্ট পর্যন্ত গেলা এবং ইচ টাইম তুমি চেক করলা তোমার নাম্বারটা
নাম্বারটা কি তোমার ম্যাক্সের থেকে বড় কিনা। যদি নাম্বারটা ম্যাক্স থেকে বড় হয় তুমি ম্যাক্সটাকে আপডেট করতে থাকলে, এইভাবে লাস্টে গিয়ে লুপ শেষে যে ম্যাক্স থাকবে সেই কি আলটিমেটলি আমার সবচেয়ে বড় নাম্বারটা না। তুমি যে কাজটা করলা, সবার লুপ শেষে তুমি এখানে প্রিন্টএফ করবা কার মানটা, ম্যাক্সের মানটা প্রিন্ট করে দিলে এটাই আমার কোড, এটাই আমার কোড হয়ে গেল। সো ডিফারেন্ট পার্ট আমরা কিভাবে করলাম একটু চিন্তা করে দেখার চেষ্টা করো। আমি এই পার্টটা আরেকবার বলি, এই পার্টটায় অনেকের একটু প্রবলেম হতে পারে। তো এই পার্টটার মধ্যে যে কাজটা করতেছি আমরা, বলেন। এখানে এই ফর লুপ ইউজ করেছে, এখানে বারবার কাজ হচ্ছে কিভাবে? আচ্ছা, বারবার কিভাবে কাজ হচ্ছে আমি আবার একটু এক্সপ্লেন করি। দেখো, সাপোজ তুমি চিন্তা করো, সাপোজ আমি একটা এক্সাম্পল দেই, যেমন এই কোডটা আবার দেখো, এই এক্সাম্পলটা আবার দেখো। সেটা হচ্ছে ধরো 5 পরে ধরো দিলাম 3, 10, 15 এটা আছে তোমার শুরু থেকে ম্যাক্স। শুরুতে তোমার ম্যাক্স হচ্ছে 5, তুমি বললা 5 হচ্ছে আমার ম্যাক্স, প্রথমটা ম্যাক্স। এখন তুমি কত থেকে কত পর্যন্ত যাবা? তুমি 3 থেকে শুরু করে শেষ পর্যন্ত চেক করবা প্রতিবার তোমার নাম্বারটা কত। নাম্বারটা হচ্ছে 3, এই 3 কি তোমার ম্যাক্সের থেকে বড়? এই 3 কিন্তু ম্যাক্স থেকে বড় না, দ্যাট মিনস এটাকে আপডেট করা লাগবে না। পরে কত আছে? 10 কিন্তু আমার ম্যাক্সের থেকে বড়, দ্যাট মিনস এইটাকে বাদ দিয়ে কাকে বসাই দিবা? 10 কে বসাই দিবা। তারপরে কি আছে? 15 কি তোমার ম্যাক্স থেকে বড়? হ্যাঁ, 15 আমার ম্যাক্স থেকে বড়, 10 কে বাদ দিয়ে 15 বসাই দিলাম। তারপরে কি আছে? 7 কি ম্যাক্স থেকে বড়? 7 ম্যাক্স থেকে বড় না, দ্যাট মিনস আমার কোনো আপডেট করা দরকার নেই, দ্যাট মিনস এটাই আমার অ্যান্সার। বুঝতে পারলাম? সো আমরা এখান থেকে এই পার্টটা আমরা নিয়ে আসতে পারি। সো এখানে আমরা যে কাজটা করলাম সেই পার্টটা একটু দেখো। সো এর এই জিনিসগুলো একটু বোঝা দরকার। ওকে স্যার বলেন। স্যার আমি হচ্ছে যেমন এরএসএস যদি স্যার বলি যে নাম্বার আর এরএসএস হচ্ছে 5, এবং যদি স্যার আমি সেকেন্ড ব্র্যাকেটে যদি স্যার শুধু 5 দিয়ে দিলাম, তাহলে কি স্যার নাম্বার 0 থেকে নাম্বার 4 পর্যন্ত যতগুলো ইনডেক্স আছে প্রত্যেকটার স্যার ভ্যালু কি 5 হবে? মানে তুমি বললা, আচ্ছা ওকে গুড, ভেরি গুড কোশ্চেন। ওর কোশ্চেনটার অ্যান্সার দিই, দেখি তোমরা আমাকে হেল্প করবা। এটা ও বলতে চাচ্ছে যে ওর কোশ্চেনটা ছিল হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, ওর কোশ্চেনটা ছিল হচ্ছে অনেকটা এরকম যে নাম্বার 5, তাই না? নাম্বার 5 এর মধ্যে কত বসাইছো? 0 কি 5? স্যার 5 বসাবো। 5 বসাইছি। এটা হওয়া মানে কি এনিওয়ান? 0 থেকে 4 পর্যন্ত সবগুলোর ভ্যালু 5। না 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 স্যার, এটার মানে হচ্ছে N0 এটা মানে 5 বাকিগুলো 0। গুড, এটা মানে হচ্ছে প্রথমটা খালি কত? প্রথমটা হচ্ছে 5, বাকি যে 4 পর্যন্ত যারা আছে সব প্রত্যেকের মান কত? গার্বেজ না, প্রত্যেকটাই 0। প্রত্যেকটা বাই ডিফল্ট কত আসবে? 0 আসবে। আমরা বলছিলাম না যদি আমাকে এরকম সেট আকারে দেওয়া থাকে প্রথমটা মানে প্রথমটা, তারপরের গুলো বাই ডিফল্ট কি হয়ে যাবে? বাই ডিফল্ট আমার 0 হয়ে যাবে। এখন তুমি যেটা চাচ্ছ যে স্যার আমার প্রত্যেকটাই যদি 5 বানাইতে চাও তাহলে কি করতে হবে? কি বলতে পারো প্রত্যেকের ভ্যালু 5 বসানোর উপায় কি? প্রত্যেকটার ভ্যালু 5 বসানোর একটা উপায় আছে, যে তুমি একটা লুপ খাটাও, লুপ খাটায় বলো প্রত্যেকটা ইজ ইকুয়াল টু 5, অথবা তুমি কি করতে পারো এখানে 5,5,5,5,5 দিতে পারো। বুঝতে পারছি? জি স্যার। সো এইভাবে এটা একটু মাথার মধ্যে রাখো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অবজেক্টিভের জন্য খুবই মানে ভালো কোশ্চেন। হয়তোবা তোমরা এখন ভাবতেছো সবগুলো পারা যায়, বাট একটু টাফ হয়ে যায় পরীক্ষার সময় আসলে। আচ্ছা এখন আসলে নেক্সট আমরা একটা টপিক একটু আলোচনা করি, দেখি আমরা মোটামুটি অ্যারের কনসেপ্ট একটু হালকা ক্লিয়ার করতে পারছি। এখন আমরা একটু 2D অ্যারের হালকা কনসেপ্ট আলোচনা করি, যে 2D অ্যারে জিনিসটা আসলে কি। সাপোজ তুমি চিন্তা করো যে ধরে নেই আমার ক্লাসে 60টি স্টুডেন্ট আছে, তাহলে আমি বললাম যে আমি এদের নাম্বারটা স্টোর করব, তাহলে আমি কিভাবে করতে পারি? তুমি বলতে পারো স্যার আপনি যে কাজটা করেন যে আপনি একটা নাম্বারের অ্যারে নিয়ে নেন 60টা, প্রত্যেকের নাম্বার এর ভিতরে রাখবেন। এরপরে আপনি চেক করতে পারবেন যে স্যার এরা কোন গ্রেড পাইছে বা এভারেজ কিভাবে বের করতে পারবেন, সব আপনি এভাবে করতে পারবেন। সো 60টি স্টুডেন্ট ফেয়ার এনাফ, আমরা এইভাবে করতে পারবো, তাই না? এখন আমি তোমাদেরকে যদি কোশ্চেন করি, আমার ক্লাসে 60টি স্টুডেন্ট আছে, 60টি স্টুডেন্ট ঠিকই আছে, এবং প্রত্যেকে 4টা করে সাবজেক্টে এনরোল হয়েছে। এখন তোমার টোটাল নাম্বার কয়টা লাগবে এনিওয়ান? তুমি একটা স্টুডেন্টের 4টা করে সাবজেক্ট আছে, দ্যাট মিনস তুমি বলতে পারো স্যার আসলে নাম্বার হওয়া উচিত 60 × 4, এতগুলা লাগবে।
বা আমার 240টা নাম্বার লাগবে, দ্যাট মিনস তোমার এটা হওয়া উচিত যে ইন্টিজার নাম্বার 240, ইন্টিজার নাম্বার 240। আমি বুঝতে পারলাম? সো ইন্টিজার নাম্বার 240টা লাগার কথা, বাট এখানে প্রবলেম হয়ে গেল না? তুমি কি আসলে এখান থেকে কি আসলে এটা বের করা খুব ইজি হবে যে সাপোজ আমার যেটা 40 নাম্বার স্টুডেন্ট তার ম্যাথের নাম্বার কত, তুমি কিন্তু চাইলে বের করতে পারবে না, কারণ কোনটা কার নাম্বার এই 240টার ভিতরে এটা কিন্তু ট্র্যাক রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, সো এই কারণে আমরা যে কাজটা করি, আমার স্টুডেন্ট লাগবে কয়টা, তুমি বলতে পারো স্যার আপনার স্টুডেন্ট লাগবে 60টা, তাহলে এইটা 60টা এরকম স্টুডেন্ট আছে, আর প্রত্যেকের আন্ডারে কয়টা করে নাম্বার লাগবে, স্যার প্রত্যেকের আন্ডারে আমার 4টা করে সাবজেক্টের নাম্বার লাগবে। সো এই কনসেপ্টটা দিলে আমাদের জন্য ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যায়, যে কোন মানে একটা তালি খাতার ভিতরে বা একটা টেবিলের ভিতরে আমার জিনিসটা হয়ে যাচ্ছে। দ্যাট মিনস তুমি বলতে পারো এইটা ধরো সাপোজ স্টুডেন্ট, আর এটা মনে করি তার নাম্বার। ধরে নাও প্রথম সাবজেক্টটা মনে করি সিএসসি সাবজেক্ট, পরেরটা মনে করি ডিএলডি, তারপরেরটা মনে করি ম্যাথ, তারপরেরটা মনে করি ইংলিশ। আচ্ছা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও, সাপোজ মেহেদির রোল হচ্ছে 40, আমরা বললাম মেহেদির রোল হচ্ছে 40 বা আইডি নাম্বার 40 ওর আইডি, এবং ওর ডিএলডি নাম্বারটা কোথায় স্টোর হবে? এনিওয়ান? ওর ডিএলডি নাম্বারটা কোথায় স্টোর হবে বা কোথায় স্টোর? 42 তে। না 42 তে স্টোর হবে না, খেয়াল করো। না স্যার 40 তে হবে স্যার, 40 পর আবার 1 এ হবে। দেখো তুমি এটা বোঝার চেষ্টা করো স্যার, যে আমার যেহেতু 40টা 60টা স্টুডেন্ট আছে, এদের নাম্বারিংটা কত থেকে কত পর্যন্ত হবে? স্যার এদের নাম্বারিংটা আমি বলতে পারি প্রথমটা 0 আর লাস্টেরটা কত 49 পর্যন্ত যাবে। এখন মেহেদির আইডি হচ্ছে 40, তাহলে ও কত নাম্বার রোতে থাকবে? ওর ইনফরমেশনটা 39 এ থাকবে না? 39 এ থাকা উচিত কিনা একটু বুঝতে হবে, কারণ ওর যেহেতু আইডি 40, বাট ওর কিন্তু এর সাপেক্ষে ও কততে আছে, এর সাপেক্ষে চিন্তা করলে ও কিন্তু 1 কমে আছে। কারণ তোমাকে একটু বুঝতে হবে, অ্যারেতে যেটা নর্মালি যেটা 5 নাম্বারে, অ্যারেতে কিন্তু সেটা 4 নাম্বারে। কেন 4 নাম্বারে? কারণ অ্যারের নাম্বারিংটা কত থেকে শুরু হচ্ছে? 0 থেকে শুরু হচ্ছে। এবং সিমিলারলি তোমার সিএসসির কোডটা কত? ধরো সিএসসি যেহেতু প্রথম সাবজেক্ট, এটা হচ্ছে 0 নাম্বার সাবজেক্ট, ডিএলডি হচ্ছে 1 নাম্বার সাবজেক্ট, ম্যাথ হচ্ছে 2 নাম্বার সাবজেক্ট, ইংলিশ 3 নাম্বার সাবজেক্ট। দ্যাট মিনস ওরটা আমার এইরকম কোন একটা জায়গায় থাকবে যে 39 নাম্বার রো এবং 1 নাম্বার কি থাকবে বলো দেখি তোমার কলামে থাকবে। সুতরাং এই কনসেপ্টটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি? এই কনসেপ্টটাকে এক্সপ্লেন করতে পারি এইভাবে যে ইন্টিজার নাম্বার 60 আর 4, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝাচ্ছে যে টোটাল আমার রো কয়টা আছে? রো আছে 60টা, এবং প্রত্যেকটা রো এর জন্য কলাম আছে কয়টা বলো দেখি? কলাম আছে হচ্ছে আমার 4টা করে কলাম আছে। তাহলে দ্যাট মিনস তুমি বলতে পারো মেহেদির যদি আমি ডিএলডি নাম্বারটা সেভ করতে চাই, মেহেদির ডিএলডি নাম্বারটা কোথায় থাকবে? মেহেদির ডিএলডি নাম্বারটা থাকবে হচ্ছে নাম্বার 39 আর 1 এর ভিতরে। দেখো এই পার্টটা হজম হয় কিনা, আমি আবার একটু রিপিট করতেছি। তুমি বলতে পারো স্যার মেহেদির আইডি হচ্ছে 40, দ্যাট মিনস তুমি বলতে পারো বাট ও তো অ্যারেতে থাকবে 39-এ, কারণ 0 থেকে শুরু হচ্ছে। আর ডিএলডি যদিও 2 নাম্বার সাবজেক্ট, বাট এইটা তো তোমার আলটিমেটলি অ্যারে যখন কাউন্টিং করব তখন হচ্ছে 1 নাম্বার চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা তোমরা আমাকে এইটার কোশ্চেন বলো দেখি, তাহলে এইটা মানে কি? এইটা কার নাম্বার? নাম্বার 25-2, এটা দ্বারা কার নাম্বার বোঝাবে? স্যার 26 এর 3 নাম্বার, ম্যাথ 3 নাম্বার সাবজেক্ট। 24 এর না 24 না, এটা 26 এর হবে। কারণ বুঝতে হবে তো অ্যারে তো তোমার 1 কম থাকে, যে 25 মানে কার? 25 মানে হচ্ছে 26 নাম্বার আইডি। তাহলে তুমি বলতে পারো আইডি 26 এর কোন সাবজেক্টের? ম্যাথ। 2 মানে হচ্ছে ম্যাথের নাম্বার। সো আলটিমেটলি কিন্তু তুমি ইজিলি আমরা অ্যাক্সেস করতে পারবো। আগে যদি এরকম থাকতো ঢালাও ভাবে বলে দিতে তাহলে কোনটা কার নাম্বার, কোনটা কোন সাবজেক্টের নাম্বার, এটা কিন্তু আমরা বের করতে পারতাম না। আচ্ছা আরেকটা কোশ্চেন করে দেখি, তোমরা এটা কয়জন ধরতে পারো? আচ্ছা বলো দেখি, নাম্বার 34
এটা কার নাম্বার? 31 এর 31 আর সাবজেক্ট হাই। সাবজেক্ট কি, কোন সাবজেক্ট? স্যার এটা সাবজেক্ট নাই তো, জিরো আসবে। জিরো আসবে না, এটাকে আমরা মেমোরি বাউন্ড এরর। গুড, এটাকে আমরা বলছিলাম মেমোরি বাউন্ড এরর বা ইনডেক্স এরর বা রং ইনডেক্স। কারণ এই ইনডেক্সের কেউ নাই আমার কাছে। এই ইনডেক্স থেকে থাকা সম্ভব? এই ইনডেক্সটা কিন্তু আমার থাকা সম্ভব না, কারণ আমার সাবজেক্ট আইডি বলছে 4, আমার কাছে আছেই সাবজেক্ট 4টা, যেটা হচ্ছে 0 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে বলো দেখি তোমার? 0 থেকে শুরু করে আমার যাবে হচ্ছে 3 পর্যন্ত যাবে। সুতরাং 4 নাম্বার সাবজেক্ট আমার পক্ষে থাকা সম্ভব না। 4 নাম্বার সাবজেক্ট আমার পক্ষে থাকা সম্ভব না। সো এই পার্টটা আমরা কিছুটা হলেও ক্লিয়ার করতে পারছি। তো তুমি বলতে পারো স্যার আসলে 2DR এর কাজ কখন লাগে? 2DR এর কাজটা অনেকটা এরকম, যেমন সাপোজ আমি যদি তোমাকে বলি 1 2 3 4 এই জিনিসটাকে স্টোর করে রাখতে হবে, তুমি তো বলতে পারো স্যার এটাকে জাস্ট আমি 4টা এলিমেন্ট স্টোর করে রাখলেই হতো। সো এই জিনিসটাকে আমরা বলতেছি 1DR এ। বাট 2DR এর সবচেয়ে বড় কাজ যেটা চলে সেটা হচ্ছে ম্যাট্রিক্স। তোমরা ম্যাট্রিক্স পড়ছিলে না? 1 2 3 ধরো 7 10 11। তাহলে এই জিনিসটাকে তুমি যদি স্টোর করতে চাও, এইটাকে মেমোরিতে স্টোর করতে গেলে তোমার কয়টা জিনিস লাগবে? তুমি বলতে পারো স্যার আমার লাগবে হচ্ছে 2টা রো, আর প্রতিটা রো এর ভিতরে কয়টা করে কলাম লাগবে? প্রতিটা রো এর ভিতরে 3টা করে কলাম লাগবে। দ্যাট মিনস তুমি এটাকে যদি স্টোর করতে চাও তাহলে আমার লাগবে ইন্টিজার এ। এই পার্টটা বুঝতে পারছো? জি স্যার। 2 3, কারণ তুমি বুঝতে পারছো তোমার 2টা রো আছে আর প্রতিটা রো এর আন্ডারে কয়টা করে কলাম আছে? প্রতিটা রো এর আন্ডারে কলাম আছে হচ্ছে 3টা করে। বাট একটা ইন্টারেস্টিং পার্ট তোমাদেরকে একটু বুঝাই, যেমন এইটার জন্য কি লাগতো? যদি বলতো আমি a ইজ ইকুয়াল টু এইটা, তাহলে এর জন্য তুমি ডিক্লেয়ার করতা ইন্টিজার a4 দিলে কাজ হয়ে যেত। আমি কি বুঝতে পারছি জিনিসটা? এখন দেখো একটা পার্ট এইটুকু তো নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা আমাকে বলো, হয়তো আমরা মানে 2DR এর যে মেইন কোডিং পার্টটা আমরা কালকে দেখবো, বাট আপাতত একটু বোঝার চেষ্টা করো। তুমি যখন এই 1DR এটা নিয়ে কাজ করতা তোমার কেমন লুপ লাগতো? এনিওয়ান? ফর লুপ ইউজ করতে ফর লুপ ইউজ করতো না, যে 4টা এলিমেন্ট 0 থেকে শুরু করে 3 পর্যন্ত যাইতা। বাট তুমি যখন 2DR এ কাজ করবা, 2DR এতে কিন্তু সমস্যা আছে, কারণ 2DR এতে একটা সমস্যা হচ্ছে তোমার এই প্রতিটা রো এর জন্য কয়বার করে যাওয়া লাগবে? 2 বার 3 বার। প্রতিটা রো এর জন্য 3 বার করে যাওয়া লাগবে। আর রো তোমার কয়বার আছে? রো তোমার আছে এখানে 2টা। তোমরা এখানে বুঝতে পারতেছো স্যার আমার এখানে আলটিমেটলি একটা ফর লুপের ভেতর আরেকটা ফর লুপ আসা উচিত, কারণ এই প্রথম ফর লুপটা কয়বার কাজ করবে? এইটাও কাজ করবে কয়বার? এটা কাজ করবে 2 টাইমস। আর প্রতিবার কয়বার করে কাজ করবে? ভেতরেরটা 3 বার। 3 বার করে কাজ করবে। সুতরাং মেইন কনসেপ্ট হচ্ছে এখানে তোমার নেস্টেড এর লুপের কনসেপ্টটা চলে আসবে। আমি আবার একটু রিপিট করতেছি, তোমাকে যদি বলা হয় অ্যারে 4টা নিয়ে কাজ করতে, তুমি তো বলতে পারো স্যার আমি একটা ফর লুপ লিখবো যেটা 4 টাইমস কাজ করবে, তাহলে কাজ হয়ে যাওয়ার কথা। বাট এইটা কিন্তু তোমার একটা লুপ না, এখানে তোমার রো কয়টা আছে? তোমার রো আছে 2টা, আর প্রতি রোয়ে কয়বার করে কাজ করতে হবে? প্রতি রোয়ে কাজ করতে হবে হচ্ছে 3 বার। দ্যাট মিনস তুমি বলতে পারো আমার রো আছে 2টা, আর প্রতি রো এর জন্য কয়বার করে কাজ করব? আমরা 3 বার করে কাজ করবো। সুতরাং নেস্টেড লুপের কনসেপ্ট আমার এখানে চলে আসবে। ক্লিয়ার, বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা জিনিস লাস্টে এটা বলে এটা শেষ করে দিচ্ছি। বলো দেখি এইখানে টোটাল মেমোরি কয়টা লাগবে? কয়টা ইন্টিজার আছে? 2 3 6টা না? মেমোরি লাগবে হচ্ছে আমার 6টা। তাহলে তোমাকে যদি বলা হয় এইটা, যেমন ইন্টিজার a 2 10 15, এটা 3DR এ। আর 3D তো আসলে মানে ভিজুয়ালাইজ করা টাফ। মানে প্রত্যেকটা রো থাকবে, রো এর আন্ডারে 10টা করে থাকবে, ওই প্রত্যেকটা 10-এর আন্ডারে আবার কত করে থাকবে বলো দেখি? তোমার 15টা করে থাকবে। বুঝতে পারলাম জিনিসটা? যেমন সাপোজ আমি তোমাদেরকে আমি এইভাবে চিন্তা করি যে তোমাদের ইউআইইউতে তোমাদের রেজাল্ট স্টোর করে রাখতে যাচ্ছে, কোন সেমিস্টারে তুমি কত কত নাম্বার পাচ্ছ। তাহলে এটা কি 2DR তে করা যাবে? এটা কিন্তু 2DR তে করা যাবে না, এটা 3DR এ লাগবে। কারণ প্রথমটা দ্বারা কি বুঝাবে? প্রথমটা দ্বারা বুঝাবে তুমি কোন সেমিস্টারে আসো, পরেরটার দ্বারা বুঝাবে তুমি কোন সাবজেক্ট নিছো, আর দেন ওই সাবজেক্টে তুমি কি পাইছো, কত করে
নাম্বার পাইছো। দেখি বুঝাইতে পারলাম জিনিসটা কিভাবে চলে আসতেছে? সো এইরকম ভাবে একটা মানে ব্যাপার আসবে, এটা আমরা নেক্সট দিন আলোচনা করবো। বলো দেখি এইটার জন্য টোটাল মেমোরি কয়টা লাগবে এনিওয়ান? আগের বার খেয়াল করছো, দেখো গুড, আগের বার খেয়াল করছো না, এই দুটাকে গুণ করে দিলে কি মেমোরি পাওয়া যেত না ডাইমেনশন গুলাকে? তাহলে এখানে আলটিমেটলি তুমি যদি গুণ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে। সো এই পার্টটা একটু দেখো, আমরা মানে বাকি পার্টটুক বা এখান থেকে 2D অ্যারে নিয়ে কিভাবে কাজ করতে হয় এই জিনিসটা নেক্সট দিন মানে বা কালকে আমরা ক্লাসের শুরুতে পড়বো। তারপরে আমরা লুপের উপরে আমাদের যে পরীক্ষাটা আছে লুপের উপরে পরীক্ষাটা আমরা নিব। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, নাহলে আজকে এতটুকু পর্যন্তই। স্যার কালকে পরীক্ষা প্যাটার্ন কিরকম হবে কোশ্চেনের? কোশ্চেনের প্যাটার্ন আজকে এই জিনিসটা অনেকবার আলোচনা করছি, তুমি একটু কারো কাছে শুনে নিও। আমি কয়েকবার এই কথাগুলো বলছি, তো এই কথাগুলো আরেকবার বলে কোনো লাভ নেই। বাট মেইন কথা হচ্ছে যে প্যাটার্নটা একটু ভালো করে দেখো। প্যাটার্ন ড্রয়িং এর থেকে কোশ্চেন আসতে পারে, নেস্টেড লুপ থেকে কোশ্চেন আসতে পারে, ব্যাখ্যামূলক কোশ্চেন আসতে পারে। এগুলো হচ্ছে main কথা। 11টা বাজে শুরু হবে নাকি 10:30টায় শুরু করবেন? না, আমি শুরুতে কিছুক্ষণ হচ্ছে তোমার এই যে এই জিনিসটা পড়াবো, নেস্টেড লুপটা শেষ করব, নেস্টেড লুপটা শেষ করার পরে দেন পরীক্ষা নেওয়া শুরু করবো। স্যার এক্সাম কি 20 মার্কসের হবে? ওইরকমই 20 মার্কস থেকে হবে। ঠিক আছে, তাহলে এতটুকু থাকুক। স্যার আপনি না বলেন বোনাস মার্ক থাকবে আমাদের 3 নাম্বার? বোনাস কেন থাকবে এটা অন্যদের কাছে জিজ্ঞেস করে নিও যারা বুঝছে। বোনাস কেন থাকবে? সাবমিশন ঠিক করলে স্যার তুমি খালি খাতা জমা দিলেও তুমি 3 নাম্বার পাবা। ওকে স্যার, ওটা কি হচ্ছে 20 নাম্বারের ভিতরে 3 নাম্বার নাকি স্যার 20 নাম্বারের ভিতরে 3 নাম্বার, বাইরে না। 20 নাম্বারের ভিতরে 3 নাম্বার। ওকে, অবজেক্টিভ থাকবে স্যার? না, অবজেক্টিভ থাকবে না, কোন অবজেক্টিভ থাকবে না। লিখে জমা দিতে হবে। ওকে ঠিক আছে, তাহলে কালকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। কিছু তো পারি না স্যার, গেছেন নাকি? গেছে। আরে ভাই কি পরীক্ষা দেব কালকে? কালকে যে পরীক্ষাটা তো ভুলেই গেছিলাম। রেকর্ডিং হইতাছে, রেকর্ডিং। 3 নাম্বার পাবো ভাই, সমস্যা নেই, কারণ খাতা তো জমা দেবো তাই না? মুশফিক 3 নাম্বার নিয়ে খুশি থাকো। হ্যাঁ ওটাই ভাই, সবাই এখন 3 নাম্বার, আমি খুশি। রিফাত কিছু বলো। আমাদের আরাফাত ভাই কি আছে এখানে? আরাফাত ভাই, এই রিফাত ওই শাহনওয়াজ, আরাফাত ভাই কই রে? বল। রাত্রেবেলা রেডি থাকিস, তোর আজকে জ্বালা মরাইতে বলা। রিফাত ভাই কই সেটা? না আরাফাত ভাই দেখি না। এই তো আসলে আরাফাত চৌধুরী, এটা নাকি? এই রিফাত খুব বিপদে আছি ভাই। ভাই আরাফাত ভাই এটা আমাদের আরাফাত ভাই কোনটা? এইটা আরাফাত চৌধুরী? এখন কি করবি, কি আইব কালকে? মানে আরাফাত ভাই খেলে সারাটা দিন আমার ঘুম আহে, আমাদের অনলাইন ক্লাস। কালকে খেলা হবে। আচ্ছা কত মিনিট দিব? কে পরীক্ষার সিস্টেম কি কও, যা যা শুনছস? এত কিছু ভাইবো না, সবাই শুনছে। যাই না লই, কত মিনিট কি কোশ্চেন ভাগ করে নেব। হ্যাঁ তুই অর্ধেক, আমি অর্ধেক, আর অর্ধেক খেলা শেষ। হ্যাঁ ঠিক আছে। আরে ভাই রেকর্ড হইতাছে। আরে রেকর্ডিং কে জানে? স্যার তো সবই জানে। আরে রেকর্ডিং কে শুনবো? স্যার কি রেকর্ডিং শুনবো নাকি? ঠিক আছে, স্যার কিভাবে রেকর্ডিং শুনবো? স্যার কি খায় কাম নাই? আরে রেকর্ড হচ্ছে, এটা অটোমেটিক রেকর্ডিং হবে রে। তোর এটা অটোমেটিক গুগল ড্রাইভে সাবমিট হবে। মিটিং আমরা যখন বাইরে হবো তখন এই ব্যাপারটা ইন হয়ে যাবে না, তারপর অটোমেটিক ড্রাইভে চলে যাবে, তখন চলতে থাকবে। এটাই চেঞ্জ। আরাফাত ভাই মেসেঞ্জারে আসো। আরাফাত ভাই মেসেজ দিছে, মেসেঞ্জারে আসো ভাই, জায়গা হবে লাইভে কথা বলবো না ভাই। আসছি ভাই, লাইভে কথা বলবেন। টাটা শান্ত, টাটা বাই বাই। ঘুমা বেটা ঘুমা। পারি না কিছু।